আসসালামু আলাইকুম। গণিতের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3-তে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাসে। এসএসসি 27 এবং 28 ব্যাচের যত শিক্ষার্থী আছো, তো অনেক দিন পরে ভাইয়া তোমাদের প্রত্যেকের সামনে। তোমরা সবাই একটু লাইভে জয়েন করো এবং আমার সাউন্ড শুনতে পারতেছো কিনা আমাকে একটু ভাইয়া কাইন্ডলি জানাও, এবং শুনতে পারতেছো কিনা আমাকে একটু ভাইয়া জানাও। ওকে, সবাই একটু দ্রুত গতিতে ভাইয়ার ক্লাসে জয়েন করে ফেলো। সবাই একটু দ্রুত গতিতে ভাইয়ার ক্লাসে জয়েন করো, আসো প্রত্যেকে ভাইয়া আসো। সাউন্ড শুনতে পাচ্ছ ভাইয়া? সবাই আসো, সবাই আসো, সবাই আসো। অনেক দিন পরে ভাইয়া তোমাদের প্রত্যেকের সামনে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? সবাই ভালো আছো? সবাই রোজা রাখছো না, তাই না? সবাই রোজা রাখছো রমজানের? হ্যাঁ, ঠিক আছে, গুড। আসো আসো আসো, সবাই আসো। হাঁটি হাঁটি পাপা করে চলে আসো ভাইয়া ক্লাসে। হাঁটি হাঁটি পাপা করে ভাইয়ের ক্লাসে চলে আসো, বুঝছো? ক্লিয়ার ভাইয়া? শুনতে পাচ্ছ সব কিছু? আমার সাউন্ড শোনা যাচ্ছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। খাতা কলম নাও ভাইয়া, খাতা কলম নাও। অনেক দিন পরে, অনেক দিন পরে ভাইয়া তোমাদের প্রত্যেকের সামনে। আচ্ছা, আমার যতটুকু মনে আছে, আমরা কয়টা টাইপ করছিলাম? এটা টাইপ নাম্বার 5, তার মানে আমরা 4টা টাইপ কমপ্লিট করছি। আমরা 4টা টাইপের ম্যাথ আমরা কমপ্লিট করছি, মনে আছে? তোমরা সবাই তোমাদের মেইন বুকটা খোলো, মেইন বুক খোলো। মেইন বুকের ভিতরে তোমরা দেখবা যে ভাইয়া, তোমরা মেইন বুক খুলছো? এই যে ক্রমজোরের ম্যাথ আছে, উদাহরণ 11। আমরা উদাহরণ করবো এগুলো। এটা হচ্ছে কিন্তু টাইপ নাম্বার 5, উদাহরণ 11, উদাহরণ 11। জি, শুভ স্যারের রুটিন 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, পেয়ে যাবা ভাইয়া। ঠিক আছে, রেডি 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 রেডি। আমরা 1 থেকে 4 নাম্বার টাইপ পর্যন্ত কমপ্লিট করেছি। আমাদের এই জিনিসটা কিন্তু মনে আছে। তোমাদের নোট শেয়ারের বিষয়টাও কিন্তু আমি বলছিলাম, তোমরা এটা পড়তে কি জানো। এখন আমরা স্টার্ট করবো ভাইয়া টাইপ নাম্বার 5 থেকে। কত নাম্বার টাইপ থেকে ভাইয়া? টাইপ নাম্বার 5 থেকে। কত নাম্বার থেকে ভাইয়া? টাইপ নাম্বার 5 থেকে। টাইপ নাম্বার 5টা হচ্ছে কিন্তু কোন ক্যাটাগরির? এটা হচ্ছে কিন্তু তোমার ক্রমজোর। এটা কি ভাইয়া? ক্রমজোরের ম্যাথ। ক্রমজোরের ম্যাথ কিভাবে করতে হয়? সমীকরণ ধরে ভাইয়া। কিভাবে? সমীকরণ ধরে। তুমি খেয়াল করো, টাইপ নাম্বার 5, এই যে এইটার সাথে এইটা যাবে, আবার এইটার সাথে এইটা যাবে। অর্থাৎ ক্রমজোরের যখন তুমি ম্যাথ করতে যাবা, এইটার বাম পাশেরটার সাথে ওইটার বাম পাশ, আবার এইটার ডান পাশের সাথে ওই পাশে কিন্তু তোমার ডান পাশ কিন্তু হবে। বুঝতে পারছো? তাহলে তুমি লাগবা কি, ঠান্ডা মাথায় লাগবা, যেহেতু তুমি 11 নম্বর করতেছো, যে এখানে বা দেওয়া আছে, লেখো দেওয়া আছে, করো 2x প্লাস আছে কিন্তু y ইকুয়াল আমি দেবো 6। এটা কিছু করা লাগবে না, 1 নম্বর সমীকরণ। আবার এখানে আছে 3 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে একটু ঘোরায় রাখতে হবে, বা এই এক্স মাইনাস ওয়াইটাকে এই পাশে রাখো, 3টাকে ওই পাশে রাখো, অসুবিধা আছে? এটাকে তুমি ধরবা 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন তুমি ভালো করে তাকাও, তুমি এইটা কয়েকটা পদ্ধতিতে করতে পারো। প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, বজ্রগুণন আছে। তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেখানে ইনশাল্লাহ আমি এগুলা করাবো। এখন বলো তুমি কোন পদ্ধতিতে করতে চাও। তুমি যদি দেখো যে ভাইয়া, তুমি তাকাও, এইখানে ওয়াই আছে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, তুমি একটু তাকাবা,
এখানে 1 নম্বরে ওয়াই আছে প্লাস ওয়াই, 2 নম্বরে ওয়াই আছে মাইনাস ওয়াই। তুমি যদি এটাকে যোগ করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে। তুমি 1 আর 2 যদি যোগ করো তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে। তুমি কখন 1 আর 2 যোগ করবা? যখন তুমি দেখবা মিল আছে বাট বিপরীত, বা মিল আছে যদি সমানও থাকে তখন তুমি বিয়োগ করবা। দেখো মিল আছে, এখানে ওয়াই, এখানেও একটা ওয়াই, এখানে একটা ওয়াই, মিল আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারি। যদি মিল না থাকতে তাহলে আমরা কিন্তু লিখতাম 1 হতে পাই। বুঝতে পারছি? এখন তুমি যোগ করবা না বিয়োগ করবা? যে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিপরীত, তার মানে যোগ করতে হবে। তার মানে এখন 1 আর 2 তুমি যোগ করো। তাহলে 1 আর 2 যদি যোগ করো, 1 নঙে আছে কি 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, 2 নঙে আছে কি x মাইনাস ওয়াই ইকুয়াল 3। এখন যখন তুমি যোগ করবো তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে না। তখন কি হবে না ভাইয়া? সাইনের পরিবর্তন হবে না। বিয়োগ করার সময় সাইনের পরিবর্তন হবে। তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, 2টা এক্স আর এই একটা এক্স মিলে কিন্তু 3টা এক্স, কারণ তুমি যোগ করতেছো। সমান সমানের নিচে সমান সমান, 6 আর 3 কত 7 8 9, এই যে 9 আমি দিলাম। তাহলে বা তুমি এক্সটাকে রাখো, 3 আর এক্স গুণ অবস্থা আছে, ওই বেশি গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 9 যাবে উপরে, 3 আসবে কিন্তু নিচে। 3 দ্বারা 9 ভাগ করলে 3 3 9। বুঝছো ভাইয়া? তুমি তুমি কিন্তু এক্স এর মান অলরেডি পেয়ে গেছো। তোমার টার্গেট কি? এক্স আর ওয়াই। এখন এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসো। 1 নংয়ে আমরা বসাই। তাহলে লেখো, তোমরা নিচে নিচে লেখো এক্স এর মান 1 নংয়ে বসিয়ে। তাহলে এক্স এর মান যখন তুমি 1 নংয়ে ভাইয়া বসাবা, এক্স এর মান যখন তুমি 1 নংয়ে বসাবা তাহলে কি হবে তুমি খেয়াল করো। তাহলে 2x, তার মানে 2 ইন্টু এক্স এর মান কত 3, 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত 6। তাহলে বা 3 দুগুণে 6 প্লাস ওয়াই ইকুয়াল 6, বা ওয়াইটাকে রাখো 6, 6 এর আগে কিছু নাই, ওই পাশে গেলে -6। তাহলে অতএব ওয়াই এর মান 6 থেকে 6 বিয়োগ করলে ভাইয়া 0। অতএব এক্স কমা ওয়াই, তুমি এক্স এর মান পাইছো কত 3, 3,0। এটাই তোমাকে বের করতে বলছে, আর এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এসকে সালমান, আচ্ছা ভাইয়া তো খেয়ালই ছিল না। তুমি একটু ই করবা ভাইয়া, কালকে একটু কল দিও আমাদেরকে, হ্যাঁ? এটা পেজ নাম্বার হচ্ছে কিন্তু তোমার উদাহরণের ম্যাথ 28 নাম্বার পেজ। এখন বই তো যদি চেঞ্জ করে ক্রমজোরে যাও, ক্রমজোর। বুঝছো? এটাকে এই যে পদ্ধতিটা আমরা করছি এটাকে বলতে পারি আমরা অপনয়ন পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে যোগ আর বিয়োগ করা হয়। তুমি একটু হিসাব করবা যে 2টা সমীকরণ পাইছো, দেখো মিল আছে কিনা, এখানে ওয়াই এখানে ওয়াই মিল আছে। এবার তুমি দেখবা সাইনের কোনো পরিবর্তন আছে কিনা, প্লাস মাইনাস। যদি বিপরীত থাকে তার মানে যোগ, যদি সেম থাকতো ধরো এনো প্লাস তাহলে তোমার বিয়োগ করা লাগবে, বা এনো মাইনাস তাহলে তোমার বিয়োগ করা লাগবে। এই জিনিসগুলো একটু ভাইয়া মাথায় রাখবা। ভাইয়া আগের ক্লাসগুলো কোথায় পাবো? ওয়েবসাইটে পাবা ভাইয়া, ওয়েবসাইটে পাবা। বাস শেষ। তোমার বইয়ে কিন্তু এইভাবেই কিন্তু করেছে। আচ্ছা, এই গেল কিন্তু আমাদের উদাহরণের ম্যাথ। তারপর তোমরা 2.1-এ যাও। 2.1-এ যাও। এখন তোমরা 2.1-এ যাও। তো 2.1-এ তোমরা দেখবা 7 নম্বরে খেয়াল করো, বলছে কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এই যে ক খ গ 3টা ম্যাথ আছে। ক খ গ 2.1-এ 7-এর ক খ গ 3টাই কিন্তু ভাইয়া টাইপ নাম্বার কতর ম্যাথ? টাইপ নাম্বার 5-এর ম্যাথ। 3টাই টাইপ নাম্বার 5-এর ম্যাথ। আমরা 3টাই করবো। রেডি? 7-এর ক নাম্বারটা দেখো। তো আমরা জানি এইটার সাথে এইটা মিল আছে, আবার এইটার সাথে এইটা মিল আছে। তাহলে তুমি লেখো দেওয়া আছে। সৃজনশীল যখন করবো তখন তুমি লিখবা উদ্দীপক হতে। ওকে? তো দেওয়া আছে কি x-1 ইকুয়াল y-2, এইটা আছে। এই জিনিসটা কিন্তু তোমার এখানে দেওয়া আছে। হ্যাঁ করো, এই জিনিসটা কিন্তু ভাইয়া দেওয়া আছে। তুমি একটা কাজ করতে পারো, তুমি যেহেতু এটা বড়, তুমি একটা সমীকরণে নিবা, কিন্তু তুমি কারে রাখবা? তাহলে বা ধরো তুমি এক্সটাকে রাখলা, তাহলে y-2 -1 ওই পাশে গেলে +1। আচ্ছা, তাহলে বা ক্যালকুলেটর আছে না তোমার? তাহলে y -2 আর +1 চাপ দাও, দেখবা -1 আসে। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো।
পরে আসি, পরেরটা আমরা কি করব, এটা লাগে এইটা মিল আছে, তাহলে লেখো আবার, লাগবে কি আবার, আবার দিতে পারো, কোনো অসুবিধা নাই। ওয়াই প্লাস 2 ইকুয়াল 2x প্লাস 1। ওকে, তাহলে বা ওয়াই প্লাস 2 ইকুয়াল, যেহেতু তুমি এক্সের একটা মান পাইছো, তুমি এখানে এক্সের মান এক্সটাকেও রাখতে পারো, আবার ওয়াইটাকে রাখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে 2 আর এক্স পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, এক্সের মান হচ্ছে কিন্তু ওয়াই মাইনাস 1 দিলাম, প্লাস 1 এই প্লাস 1, তাহলে বা ওয়াই প্লাস 2 ইকুয়াল 2 এর সাথে এটাও যাবে এটাও যাবে, তার মানে 2y যায় মাইনাস 2 কে 2 প্লাস 1, তাহলে বা ওয়াই প্লাস 2 ইকুয়াল 2y মাইনাস 2 প্লাস 1, ক্যালকুলেটার চাপ দাও, দেখবা মাইনাস 1 আসে। ওয়াই কারে পছন্দ করে, তোমার না ওয়াই রে, ওয়াই কারে পছন্দ করে ভাইয়া, ওয়াই রে, কারে, ওয়াই রে। আর সংখ্যারে এই ওয়াই 2y এর আগে কিছু না মানে প্লাস আছে, এটা এই পাশে আসলে মাইনাস 2y ইকুয়াল মাইনাস 1 প্লাস 2, ওই পাশে গেলে ভাইয়া মাইনাস 2। ক্লিয়ার? এতটুকু বুঝছো? যদি তুমি এতটুকু বুঝে থাকো তাহলে দেখো, তাহলে বা দেখো ওয়াই এর আগে কিছু না মানে 1 আছে, 2টা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে ভাইয়া মাইনাস একটা ওয়াই থাকে, 1 দিতে হয় না, শুধু ওয়াই দিলেই হয়। কেন মাইনাস? কারণ 2 বারো না 1 বারো, 2 বারো, যে সংখ্যা বড় তার আগে যে চিহ্ন থাকে ওইটা বসিয়ে দেয়। ইকুয়াল দেখো মাইনাস 1 আর মাইনাস 2, ক্যালকুলেটার চাপ দাও, দেখবা মাইনাস 3, তাহলে 2 সাইডে মাইনাস থাকলে কাটাকাটি যায়, অতএব তুমি ওয়াই এর মানটা পাইছো 3। বুঝছো? বুঝছো তুমি? এখন ওয়াই এর মানটা তুমি 1 নঙ্গে বসাই দাও, তাহলে তো খেলা শেষ। তাহলে লেখো ওয়াই এর মান, আর সমীকরণ ধরা লাগবে না, ওয়াই এর মান তোমরা নিচে নিচে লিখো, হ্যাঁ, 1 নঙ্গে বসিয়ে ওয়াই এর মানটা তুমি 1 নঙ্গে বসাবা। তাহলে দেখো এক্স ইকুয়াল ওয়াই এর মানটা 3 মাইনাস 1, তাহলে অতএব এক্সের একটা মান পাইছি 3 থেকে 1 গেলে 2 থাকে, অতএব এক্স কমা ওয়াই, এক্সের মান পাইছি আমি 2 কমা ওয়াই এর মান পাইছি কিন্তু আমি 3, তাহলে 2,3, এটাই আমাদের আনসার। বুঝাইতে পারছি আমি? বলো বুঝছো তুমি? এসকে সালমান আমি দেখতেছি। ভাইয়া বুঝছো? শোনো, কেন বুঝবা না, আমি একটু নর্মালি বুঝাই। এগুলো হচ্ছে, এই খেয়াল করো, ক্রমজোরের ম্যাথ, তোমার একটা সম্পর্ক থাকে। দেখো একটু তাকাও, এইটার লাগে এইটার বাম পাশটা, আবার এইটার ডান পাশ এটার ডান পাশ, তাহলে আমি এইটার লাগে এইটা আমি মিল করে দিলাম। খেয়াল করো, এখান থেকে যেহেতু এক্স আর ওয়াই আছে, মাথায় রাখবা তুমি হয় বাম পাশে এক্স রে রাখবা, না হয় ওয়াই রে রাখবা। আমি ধরো করতে করতে আমি মোটামুটিভাবে আমি টার্গেট নিচে আমি এক্স রে রাখবো, আর তার এই জন্য সংখ্যাটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এক্সের একটা মান পাইছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। বুঝছো? গেল এটা। তারপর আবার ডান সাইড এই ডান সাইড করলাম আমি, যেহেতু তুমি এক্সের একটা মান পাইছো, তুমি টাচ করে এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দেবা, আমি বসাই দিলাম। তো এক্সের মান বসানোর পরে তুমি দেখো এটা গুণ করতে 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 ওয়াইয়ের মানটা চলে আসলো 3। এখন এই ওয়াইয়ের মানটা যখন তুমি 1 নঙ্গে বসাই দেবা, কারণ 1 নঙ্গে কি ছিল, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1 না, ওয়াইয়ের মান তুমি যদি বসাও তাহলে তো তুমি এক্সের মান পাবা। তো আমরা এক্সের মানটা পাইলাম, ওয়াইয়ের মানও পাইলাম, তো আমাদের এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলছে, এটাই আমাদের আনসার। বুঝছো? এইবার বুঝছো? এইবার জিনিসটা বুঝছো যে ভাইয়া এইটার এই বাম পাশের প্রথমটা ডান পাশের প্রথমটা মিল আছে, এই প্রথমটা মিল দিলাম। তারপর বাম পাশের এই পাশটা আবার ডান পাশের এই পাশটা মিল আছে, এটা আমি কিন্তু দিলাম। এই তো, এটা তো সিম্পল, এটা তো আমার কঠিন কিছু না। তোমার একই সাথে সৃজনশীল কাভার হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্ন কাভার হয়ে যাচ্ছে। পরে আসি, খ নাম্বারটা দেখো, এটা একটু কঠিন আছে, খ নাম্বারটা একটু কঠিন আছে ভাইয়া। তাহলে তুমি লেখো দেওয়া আছে, যেমন এইটার সাথে এইটা যাবে, আবার এইটার সাথে এইটা যাবে। তাহলে দেখো এক্স মাইনাস সি ওয়াই, এটার সাথে যাবে 0, এই যে গেল, এইটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো এই জিনিসটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, কারণ এটাকে আর কি করতে পারবা, কোনো মিলিত নাই। আবার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ ওয়াই মাইনাস সি এক্স, এইটা কিন্তু আমি দিলাম।
বুঝছো? এখন তুমি ঘুরাও, তাহলে বা এই এ ওয়াই মাইনাস সি এক্স এই পাশে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা ওই পাশে দিলাম, এই জিনিসটা আমি দিলাম 2 নম্বর সমীকরণ। বুঝছো তুমি? আচ্ছা, তোমার টার্গেট হচ্ছে কিন্তু এক্স এবং ওয়াই, হয় এক্স না হয় ওয়াই। তাহলে তুমি একটা কাজ করতে পারো, জিনিসটা আমরা সহজে করি। তুমি 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করো। লেখো 1 হতে পাই, যোগ বিয়োগ করা লাগবে না, অনেকের কাছে যোগ বিয়োগটা কঠিন লাগে। যাদের কাছে যোগ বিয়োগটা কঠিন লাগে, তোমরা যেভাবে এখন করাইতেছি এইভাবে করবা, হয়তোবা এইভাবে করলে ম্যাথটা বড় হবে। সবগুলা এরকম ক্রমজোরের যত ম্যাথ আছে তুমি এইভাবে করবা, যে ধরো 2টা সমীকরণ 2টা 1 হতে পাই লাগবা। কি 1 হতে? এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তাহলে বা তুমি এখান থেকে কারে রাখবা, এক্স রে না ওয়াই রে? ধরো আমি এক্স রে রাখলাম, তাহলে এক্সটাকে আমি রাখলাম মাইনাস সি ওয়াই, পাশে গেলে প্লাস সি ওয়াই। তাহলে বা যে মানে এক্স রে রাখতে হবে, এক্স রে রাখলাম, এ ওর সাথে গুণাবস্থা আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সি ওয়াই বাই এ, এইটাকে তোমার 3 নম্বর সমীকরণ ধরতে হবে। বুঝছো? বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? তুমি এভাবে করলে অঙ্কটা সহজ। তুমি ধরো 2টা সমীকরণ ধরলা, তারপর 1 হতে পাই যে কোনো একটা, হয় এক্স রে বাম পাশে রাখবা না ওয়াই রে। আমি এক্স রে রাখলাম, আমি 3 নম্বর সমীকরণ পাইলাম। তাহলে তুমি প্রথমে 1 নং নিয়ে কাজ করছো, খেয়াল করো। প্রথমে তুমি কয় নং নিয়ে কাজ করছো? 1 নং নিয়ে। এখন তুমি কয় নং নিয়ে কাজ করবা? 2 নং নিয়ে। তাহলে লেখো 2 নংয়ে, কারণ সিরিয়ালে আসি। প্রথমে আমরা 1 নং নিয়ে কাজ করছি, তারপর 2 নং, তারপর 3 নং। তাহলে দেখো 1 নং নিয়ে আমি প্রথমে কাজ করছি। এখন তুমি 2 নংয়ে যেটা করবা, এই এক্স এর মানটা বসাবা। তাহলে 2 নংয়ে এক্স এর মান বসিয়ে, ওকে। তাহলে 2 নংয়ে কি আছে? এ ওয়াই মাইনাস সি এক্স, সি আর এক্স পাশাপাশি আছে, গুণ অবস্থা আছে। এক্স এর জায়গায় মান বসাবো সি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল, এই সাইডে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বা এ ওয়াই মাইনাস সি এর লাগে সি গুণ করলে সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, তাহলে দেখো এ আর নিচে মনে মনে এক চিন্তা করবা, এ আর একের লসাগু কত? এ। দেখো এ আর একের লসাগু কত ভাইয়া? এ। তাহলে এখন লসাগু আমি করছি, লসাগু করার পরের যে কাজটা ভাগ করা, তারপর গুণ করা। আমি আবারও বলি, লসাগু করার পরের কাজ ভাগ করা, গুণ করা। তুমি যদি 1 দ্বারা এর ভাগ করো এই থাকে, এবার এ দ্বারা উপরটারে গুণ করবা, এ দ্বারা এর গুণ করলে এ স্কোয়ার ওয়াই। তাহলে ভাগ করো, এ দ্বারা এর ভাগ করলে 1 থাকে, ওই 1 দ্বারা উপরের সংখ্যার গুণ করলে সি স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এখন তুমি দেখো বা তুমি এইটার নিচে মনে মনে এক চিন্তা করো, আর গুণ করো। তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই এর সাথে 1 গুণ করলে এটা হবে। আবার এ দ্বারা তুমি গুণ করবা এইটারে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারে, আরই কিন্তু আমি গুণ করছি। তাহলে বা তুমি এন ওয়াই ওয়াই তুমি কমান নাও। কমান নাও মানে কি? ভাগ করা। তাহলে ওয়াই কাটাকাটি, মানে ওয়াই দ্বারা ওয়াইরে ভাগ করলে 1 থাকে, একের কোনো ভ্যালু নাই। এ স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা ওয়াইরে ভাগ করলে 1 থাকে, একের কোনো ভ্যালু নাই। সি স্কোয়ার, এই সি স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বা তুমি ওয়াইটাকে, ওয়াই আরও কোন অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপরেটা নিচেটা কাটাকাটি, অতএব ওয়াই ইকুয়াল, এখানে আমার থাকতেছে শুধু এ। দেখছো আমি কিন্তু ওয়াই এর মানটা পাইছি। এইভাবে ম্যাথটা করলে হয়তো বা বড় হবে, কিন্তু এটা হচ্ছে কিন্তু ইজি একটা ম্যাথ। বুঝাইতে পারছি আমি? তুমি প্রথমে 1 নম্বর 2 নম্বর ধরবা, তারপর 1 হতে পাই তুমি 3 নম্বর পাইছো, 1-এর পর 2 নং নিয়ে কাজ করছি, 2 নংয়ে তুমি এক্স এর মানটা বসাইছো, ঠান্ডা মাথায় লসাগু করবা, আর গুণ করবা, ওয়াই এর মান তুমি এ পাইছো। খেলা কিন্তু শেষ হয় নাই, কারণ তুমি 1 নম্বর নিয়ে কাজ করছো, 2 নম্বর নিয়ে কাজ করছো, এখন তোমার 3 নম্বর নিয়ে কাজ করতে হবে, কারণ 3 নংয়ে তুমি ওয়াই এর মানটা বসাবা। ওকে, তাহলে তুমি এখন যেটা করবা, দেখো তুমি 3 নম্বর নিয়ে কাজ করো। তুমি লেখো যে 3 নংয়ে তুমি কার মান পাইছো? এই মাত্র বলো তো, তুমি কার মান পাইছো? ওয়াই এর মান। তাহলে 3 নংয়ে ওয়াই এর মান বসিয়ে, 3 নংয়ে ওয়াই এর মান বসিয়ে, তাহলে দেখো এক্স ইকুয়াল কি আছে? এক্স ইকুয়াল সি ওয়াই, তার মানে সি ইন্টু ওয়াই এর মান আছে এ, ওই যে এ পাইছি আমরা, এ ডিভাইডেড বাই এ, এইটা না 3 নংয়ে ছিল এইটা। এখন দেখো উপরের এ নিচের এ কাটাকাটি, অতএব এক্স এর মান আমরা পাইছি সি।
শেষ। আমাদের টার্গেটে ছিল এইটা যে এক্স কমা ওয়াই, এক্সের মান আর ওয়াইয়ের মানটা বের করা। এক্সের মান আমরা পাইছি সি কমা, ওয়াইয়ের মান আমরা পাইছি এ, তাহলে সি কমা এ এটাই আমাদের ভাইয়া অ্যান্সার। বুঝাইতে পারছি আমি? বুঝছো? এইবার তুমি বুঝছো এস কে সালমান? তুমি 10টার পরে আমাদেরকে কল দিও, তারপর তুমি বলবা যে রিফাত ভাইয়া যে আমাকে এই সমাধানটা মানে সমস্যাটা সমাধান করে দিতে বলছে। কল দিও, ঠিক আছে? ঠিক আছে, এইবার ক্লিয়ার? বলো ভাইয়া পুরো জিনিসটা বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তারপর দেখো তোমাদের বইয়ের গ নাম্বার 2.1 এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে তুমি লেখো দেওয়া আছে। আচ্ছা, 6x অনেকে বলে ভাইয়া পারি না, ইকুয়াল হয়েছে কিন্তু 1। এইটা ধরো সাপোজ তুমি 1 নাম্বার ধরলা সাপোজ। আবার 13 ইকুয়াল 3x প্লাস 2y, তাহলে জিনিসটা ঘুরাই লেখো বা 3x প্লাস 2y এই পাশে আর 13টা ওই পাশে লেখো। এটা তুমি 2 নাম্বার ধরলা। তোমাকে সহজ পদ্ধতিতে শিখাই, তুমি এখন লিখবা 1 হতে পাই, সহজ পদ্ধতিতে শিখাই। 1 হতে পাই, একে কি আছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, তাহলে বা তুমি এক্সটাকে রাখবা, তাহলে 6x মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই, প্লাস তো দিতে হয় না, তাহলে বা তুমি এক্সটাকে রাখো, 6 ও গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এই যেটা পাইছো এটা তুমি 3 নাম্বার পাইছো। ওকে, বুঝছো তুমি এইবার নাকি? জাস্ট তুমি 1 নিয়ে কাজ করছো, 1-এর পর এখন তুমি কারে নিয়ে কাজ করবা 2, তাহলে 2 নঙে এক্স এর মান বসিয়ে লেখো। যেহেতু তুমি এইমাত্র এক্স এর মান পাইছো, তাহলে 2 নঙে এক্স এর মান বসি, তাহলে 2 নঙে যদি এক্স এর মান বসাও কি আছে 3x প্লাস ও এক্স এর মান y/6, তাহলে 3 ইন্টু y/6 প্লাস 2y ইকুয়াল হচ্ছে কিন্তু 13, তাহলে বা 3 দ্বারা 2 ভাগ করে 3 দুগুণে 6, উপরে y/2 প্লাস 2y ইকুয়াল হচ্ছে কিন্তু তোমার 13। তাহলে দেখো বা 2 আর 1-এর লসাগু কি হবে 2, লসাগু করার পরের কাজ কি ভাগ করা তারপরে গুণ করা। 2 দ্বারা 2 রে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা y রে গুণ করলে y 1 y প্লাস এখানে ডাইরেক্ট তুমি গুণ করবা 2 দুগুণে 4, 4y ইকুয়াল হয়েছে 13। এটা নিচে মনে মনে এক চিন্তা করে আর গুণ করো, তাহলে বা y প্লাস 4y ইকুয়াল 13 দুগুণে কত ভাইয়া বলো তো 26। কত ভাইয়া 13 দুগুণে 26। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো বা 4টা y আর একটা y মিলে কিন্তু তোমার 5টা y ইকুয়াল তোমার কত আসছে এখানে 26। কত আসছে ভাইয়া এখানে 26 আসছে। আচ্ছা ভাইয়া এখানে মনে হয় আমার একটু ভুল হয়েছে। আমার তো ভাইয়া ভুল হয়েছে, পুরো জিনিসটাই কাটা যাবে। কেন ভুল হয়েছে? এখানেই তো ভুল হয়েছে। দেখো 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 ভুলটা হয়েছে কীভাবে, 6xটাকে রাখলাম এই 1 মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই, 1 তো দেই নাই, তাহলে বা 6 x গুণ অবস্থা আছে, তাহলে 6 যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 3 নাম্বার সমীকরণ। এই যে তাহলে গেল। এখন তুমি এক নিয়ে কাজ করছো 2 নঙে, তাহলে 2 নঙে তুমি x এর মান বসাবা, তাহলে 2 নঙে কি আছে 3 ইন্টু x এর মান আছে কি 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি 6, এটা আছে প্লাস 2y ইকুয়াল হয়েছে 13, তাহলে 3 দুগুণে 6, তাহলে বা উপরে থাকতেছে 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে কিন্তু 2y ইকুয়াল 13, তাহলে বা 2 আর 1-এর লসাগু কত ভাইয়া 2, তাহলে 2 লসাগু করার পর কাজ হচ্ছে ভাগ করা,
আগে তোমার ভাগ করতে হবে, ভাগ করার পর যা নামবে সেটা দ্বারা উপরের সংখ্যারে গুণ করতে হবে। এটাই নিয়ম, ভাগ করার পর যা নামবে তারপরে সেটা দ্বারা উপরের সংখ্যারে গুণ। 2 দ্বারা 2 রে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 1 + y রে গুণ করলে 1 + y থাকে, প্লাস আছে, কোনো ঝামেলা নাই। 1 দ্বারা 2 রে ভাগ করলে 2 হয়, 2 দ্বারা এই উপরেরটারে গুণ করলে 2 দুগুণে 4y = 13। ওকে, তাহলে বা নিচে 2, এখানে 1 প্লাস 4টা y আর এই একটা y মিলে কিন্তু 5টা y = কিন্তু 13। এটা নিচে মনে মনে এক চিন্তা করো, আর গুণ করো, তাহলে বা 1 + 5y = 13 দুইগুণে 26। তাহলে বা তুমি 5yটাকে রাখো, এই যে 26, একের আগে কিছু নাই, ওই পাশে গেলে একের আগে কিছু নাই মানে প্লাস, ওই পাশে গেলে মাইনাস। ওকে, ঠিক আছে। তারপর দেখো বা দাও বা, তাহলে 5y 26 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া তোমার 25। তাহলে বা তুমি ওয়াইটাকে রাখো, 5 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5 × 5 = 25। তাহলে ওয়াইয়ের মান কি পাইলে ভাইয়া? 5 পাইছো, বুঝছো? তাহলে তুমি 1 নম্বর নিয়ে কাজ করছো, 2 নম্বর নিয়ে কাজ করছো, এখন তুমি 3 নম্বর নিয়ে কাজ করবা, যে 3 নঙে তুমি কিসের মান পাইছো? ওয়াইয়ের মান। তাহলে তুমি লিখবা কি, যে 3 নঙে ওয়াইয়ের মান বসিয়ে 3 নঙে ওয়াইয়ের যে মান আছে সেটা তুমি বসাবা। তাহলে 3 নঙে কি আছে? x = 1 + y, তাহলে x = 1 + y এর মান কত? 5 / 6, 5 আর 1 6/6, 6 দ্বারা 6 ভাগ করলে 1 আসে। কি আসে ভাইয়া? 1 আসে। অতএব x এর মান পাইছি আমরা 1। তাহলে অতএব x, y, x এর মান আমরা পাইছি 1, y এর মান আমরা পেয়েছি 5। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? বুঝছো তুমি? স্যার আমাদের লাইভ ক্লাসগুলো করানো হলে ওগুলো পরে দেখতে পাই না, ওয়েবসাইট থেকে দেখবা, ওয়েবসাইট থেকে ভাইয়া দেখে নিবা, অসুবিধা আছে? তুমি বুঝছো? বলো। জিনিসটা কিন্তু সিম্পল, তুমি কিভাবে কাজ করবা দেখো। তুমি 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ ধরে তুমি যদি ওই আমি যেভাবে করাইছি যে যোগ বিয়োগ, ওইটা যদি তুমি না পারো, যোগ বিয়োগ করতে যদি না পারো, তাহলে ঠান্ডা মাথায় 1 হতে পাই, এখান থেকে হয় x রে রাখবা বাম পাশে, না হয় y রে। আমি x রে রাখছি, তারপর জিনিসটাকে 3 নাম্বার, তো 1 নাম্বার নিয়ে কাজ করছো। এবার তুমি 2 নাম্বার, তো 2 নঙ্গে তুমি x এর মান বসাবা, তুমি x এর মান 2 নঙ্গে কিন্তু বসাইছো, তারপর তুমি y এর মানটা পাইছো, তো 2 নাম্বার নিয়ে গেল, তারপর 3 নাম্বার, তাহলে 3 নঙ্গে, তারপর তুমি 3 নাম্বার নিয়ে কাজ করছো, ফাইনালি কিন্তু x এবং y এর মানটা চলে আসছে। বুঝছো তুমি? ঠিক আছে। 2.1, এটা 2.1 এর ম্যাথ। আয় রে, এটা তো 2.1 এর ম্যাথ। ক খ গ, 7 ক খ গ, টাইপ নাম্বার 5। অর্থাৎ আমাদের এইটা করতে বলছে, ঠিক আছে, টাইপ নাম্বার 5 শেষ আমাদের, টাইপ নাম্বার 5। এবার আসছে কিন্তু নেক্সট, বুঝছো? টাইপ 5, টাইপ 6 হচ্ছে কিন্তু কার্তেশিয়া গুণজ। কি ভাইয়া? কার্তেশিয়া গুণজ। তোমার বইয়ের উদাহরণে যাও, কার্তেশিয়া গুণজ ক্রমজোরের পরেই কার্তেশিয়া গুণজ আছে। উদাহরণ, কার্তেশিয়া গুণজ উদাহরণ নাম্বার 12তে যাও, উদাহরণ নাম্বার 12তে যাও ভাইয়া, উদাহরণ নাম্বার 12তে যাও, উদাহরণ নাম্বার 12তে যাও। আমাদের কার্তেশিয়া গুণজের কাজ করতে বলছে। শোনো, কার্তেশিয়া গুণজের কাজ হচ্ছে কিন্তু তোমার জোড়ায় জোড়ায় নিতে হবে। ধরো তুমি সিঙ্গেল আসো, আমি সিঙ্গেল আসি, কিন্তু ওদেরকে সিঙ্গেল রাখা যাবে না। তোমার আমার কষ্ট কইরা ওদেরকে কি করতে হবে? দুইজন 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 করে দিতে হবে, মানে ওদেরকে বিয়ে শাদী দিতে হবে, বুঝছো? ওদেরকে আলাদা করতে পারবা না। যে ওই যে তোমার শক্তি সেট তুমি পড়ছো না, পাওয়ার সেট বা শক্তি সেট, প্রথমে 3টা, তারপর 2টা, 2টা, তারপর একটা, তারপর ফাঁকা সেট, আবার 4টা থাকলে 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা, তারপর ফাঁকা সেট। কিন্তু এটার নাম হয়েছে কিন্তু কার্তেশীয় গুণজ। যদি সেট ফাংশনে গুণ থাকে, এই গুণটার নাম হইবে কিন্তু কার্তেশীয় গুণজ। এটার কাজ হয়েছে কিন্তু ওদেরকে জোড়াটা মিলিয়ে দেওয়া, ওদেরকে বিয়া শাদী দেওয়া, দুইজন দুইজন আলাদা করতে পারবা না। ওকে, তাহলে তুমি চিন্তা করো, উদাহরণ নাম্বার 12টা দেখো, উদাহরণ নাম্বার 12, তাহলে তুমি লেখো, দেওয়া আছে, দেখছো পি এর একটা মান আছে, দেখো পি এর একটা মান আছে, পি = 1 2
3, কিউ এর একটা মান আছে, কিউ ইকুয়াল 3 4। তারপর আর এর একটা মান আছে, লেখো সিরিয়ালি। অঙ্ক করার সিস্টেমটা আজকে বলে দিই, সিরিয়ালি করবা, হুট করে মাঝখান দিয়া নো, নেভার, কখনোই না। গণিতের এটা নিয়ম না, সিরিয়ালি করবা সবসময়, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে দেখো আর ইকুয়াল কি আছে, আর ইকুয়াল আছে পি ক্যাপ কিউ, এটা আছে না? তাহলে দেখো পি এর মান কি 1 2 3, ক্যাপ কিউ এর মানটা আছে কি 3 4। দেখো কাপ আর ক্যাপ, ক্যাপ মানে টুপি, ক্যাপের কাজ কি শুধু কমানটা, শুধু কমানটা। তাহলে এখানে শুধু কমান যাইবে, 1 ওই পাশে নাই, 2 ওই পাশে নাই, 3 এই পাশে আছে, 4 এই পাশে নাই, তার মানে শুধু 3 হবে। শুধু কমানটা আমি নিলাম, শুধু কমানটা আমি নিছি। ভাইয়া আমরা একটা উচ্চতর গণিতের ক্লাস, রুটিন অনুযায়ী হবে আর ইনশাল্লাহ। এসকে সালমান, তোমার সমস্যা আমি সমাধান করে দিব, অনেক টেনশন করো না। ঠিক আছে, ডান আমাদের এতটুকু। এখন আমাদের যেটা বলছে দেখো, তোমরা নিচে নিচে লেখো ভাইয়া। আমাদের বলছে কি পরে পি কার্তেশীয় গুণ আর, অতএব পি কার্তেশীয় গুণ আর। তাহলে দেখো পি এর মান কি 1 2 3, এই কার্তেশীয় গুণস। তারপর দেখো আর এর মানটা কি শুধু 3। ওকে, এখন দেখো তাহলে কার্তেশীয় গুণজের কাজ কি, জোড়ায় জোড়ায় নেওয়া, জোড়ায় জোড়ায় নেওয়া ভাইয়া। জোড়াচ্ছে না, তোমার জুতা কয়টা? 2টা। বলি না এক জোড়া জুতা দেন বাজারে যেয়ে, বলি না? তো 2টা। তো জোড়ায় জোড়ায় নেওয়া, জোড়ায় জোড়ায় নেওয়া, এটা মাথায় রাখবা যে কার্তেশীয় গুণজের কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় নেওয়া। কিভাবে নেওয়া ভাইয়া? জোড়ায় জোড়ায় নেওয়া। কিভাবে নেওয়া? জোড়ায় জোড়ায় নেওয়া। কিভাবে? আঙ্গুলটা রাখো, এই আঙ্গুলটা রাখো, আগে সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি শক্তি সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু কার্তেশীয় গুণ যে তোমার জোড়া জোড়া তো তুমি নিবা, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের পর ফার্স্ট ব্র্যাকেট হবে। আঙ্গুলটা একের উপরে রাখো, একের সাথে 3 যাবে, 1 3, এই যে দিলাম, গেল। বিপরীত আসবে না যে 3 1, বিপরীত আসবে না। আবার 2 এর সাথে 3 যাবে, 2 3, বিপরীত আসবে না যে 3 2, 3 এর সাথে 3 যাবে, 3 3, ফার্স্ট ব্র্যাকেট দিছো এবং লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষ। এটা আমাদের একটা আনসার। অর্থাৎ তুমি জোড়ায় জোড়ায় না মানে কিন্তু তোমার বিয়ে শাদী দিতে হবে, বিয়ে শাদী দিতে হবে, বিয়া করাইতে হবে। তোমার বিয়া না, অন্যের বিয়া, বুঝছো? তুমি দেখা খালি আফসোস করবা। মানে দেখো ওরা দুইজন দুইজন দুইজন, ডাবল 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 ডাবল, খেয়াল করছো? ওরা কিন্তু তোমার 2 জন গেল। এটা এরপর আসছে কিন্তু পরেরটা, আর কার্তেশীয় গুণ কিউ, আর কার্তেশীয় গুণ কিউ। আর এর মান পাইছি আমরা 3, 3 দাও। কিউ এর মান আমরা পাইছি 3 4। ওকে, তাহলে এই 3 এর সাথে 3 যাবে, 3 এর সাথে 4 যাবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, 3 এর সাথে 3 জোড়া, 3 এর সাথে ভাইয়া এই 4, শেষ। এই একটা অ্যান্সার, আবার এই একটা অ্যান্সার। বুঝছো তুমি? বলো, বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? এভাবে তুমি আবার ডাক দিও না, তোমাদের বোঝানোর জন্য এইভাবে দিয়েছি। তো এগুলো কিন্তু টাইপ 6 এর ম্যাথ, উদাহরণ নাম্বার 12 টাইপ 6 এর ম্যাথ। ওকে, করছো সবাই? করছো? আচ্ছা, যদি করে থাকো তাহলে তোমরা সবাই এসে যাও 2.1-এ যাও, 2.1-এ যাও। 2.1-এর 8-এর ক খ গ, তিনটা টাইপ 6 এর ম্যাথ। 8-এর ক খ গ, 2.1-এ যাও। এখন 2.1-এর এই 8-এর ক খ গ সম্পূর্ণটা টাইপ 6। তুমি লেখো ক নাম্বার দেওয়া আছে, পি এর একটা মান আছে, কিউ এর একটা মান আছে। এরপর বলছে কি পি নির্ণয় করো। পি নির্ণয় করো মানে কি দেখি তো, দাঁড়াও তো। কিউ, হ্যাঁ, পি কার্তেশীয় গুণজ কিউ, আবার কিউ কার্তেশীয় গুণজ পি, এখানে হবে কিউ কার্তেশীয় গুণজ। আচ্ছা, এখন তুমি প্রথমে তুমি এটা বের করবা, অতএব পি কার্তেশীয় গুণজ কিউ। তাহলে পি এর মান পাইছো এ, কার্তেশীয় গুণজ কিউ এর মান পাইছো তুমি বি আর সি। কার্তেশীয় গুণজের কাজ হচ্ছে কি জোড়ায় জোড়ায় নেওয়া,
এটার সাথে এটাও যাবে, এটাও যাবে, বিপরীত আসবে না। এ ফার্স্ট ব্র্যাকেট আসবে এ কমা বি, আবার এর সাথে সি যাবে। আবার দেখো কিউ কার্তেশীয় গুণস পি, কিউ এর মান আছে বি কমা সি, পি এর মান আছে তোমার এ, এটার সাথে এটাও যাবে, এটাও যাবে। তার মানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বি এর সাথে এ, সি এর সাথে এ, এটাও যাবে, এটাও যাবে। এই দেখো আমাদের দুইটাই অ্যান্সার। বুঝাইতে পারছি আমি? তুমি 2.1-এ গেছো? তাহলে কার্তেশীয় গুণজকে যদি ডাবল করতে হয় তাহলে আপনি সিঙ্গেল কেন? এটাই তো কষ্ট ভাইয়া, এটাই তো কষ্ট লাগতেছে। কারণ আমি সিঙ্গেল, তুমি সিঙ্গেল, আমরা সিঙ্গেল থাকা সত্ত্বেও আমরা অন্য আরেকজনকে ডাবল বানাই দিতেছি, অন্য আরেকজনকে আমরা বিয়ে শাদী করাইতেছি, আমরা বিয়ে শাদী করাই দিলাম। তো এইটাই তো কষ্ট, সিঙ্গেলদের এইটাই তো কষ্ট, তাই না? আচ্ছা পরে দেখো এর মানাতো, বি এর মানাতো, সি এর মানাতো, তাহলে এ ক্যাপ বি কার্তেশীয় গুণ সি নির্ণয় করতে হবে। তো আগে আমাদের এইটা বের করতে হবে। তাহলে তুমি খ নম্বরটা করো, দেখো দেওয়া আছে, দেওয়া আচ্ছা। এর মান আছে কি 3,4,5, এটা আছে। বি এর মান আছে কি 4,5,6, তাই না? সি এর একটা মান আছে x, y। এখন আগে আমাদের এ ক্যাপ বি বের করতে হবে, অতএব এ ক্যাপ বি। তাহলে এর মান কি 3,4,5 ক্যাপ, বি এর মান কি 4,5,6। ক্যাপের কাজ আছে শুধু কমানটা, 3 এ পাশে আছে ওই পাশে নাই বাদ, 4 এ পাশে আছে এই পাশে আছে যাইবে, 5 এই পাশে আছে ওই পাশে যাইবে, 6 এই পাশে আছে এই পাশে নাই, তার মানে বাদ। এরপর তুমি কার্তেশীয় গুণজ করবো, অতএব এ ক্যাপ বি কার্তেশীয় গুণজ সি, এটার মান আছে কত 4,5, সি এর মান কত? কার্তেশীয় গুণজের কাজ আছে জোড়া জোড়ায় নেওয়া, আঙ্গুলটা রাখো 4-এর উপরে, 4-এর সাথে এটাও যাবে, এটাও যাবে। সেকেন্ড ব্র্যাকেট 4,x, আবার 4,y, আবার 5-এর সাথে এটাও যাবে, এটাও যাবে, আবার 5,x, 5,ay। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো তুমি? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? বুঝছো? আচ্ছা বুঝাইতে পারছি আমি? করতে পারছো তুমি? বলো কতটা ইজি ম্যাথগুলা। এত এত হলে এই যে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ সেট, বিয়োগ করাটা শিখেছি না আমি তোমাদের? দেখে তো আমি বিয়োগ করাটা শিখেছি কিনা? হ্যাঁ প্রাইম ছিল, বিয়োগ করার একটা নিয়ম শিখাইছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটু বাসা বাসা করবা। হ্যাঁ তোমাদের এই যে গ নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। তো এই কিন্তু আমাদের টাইপ 6 কাভার। টাইপ নাম্বার 7-এ আসি। টাইপ নাম্বার 7 হচ্ছে কিন্তু তোমার উদাহরণে যাও, উদাহরণে যাও, উদাহরণে যাও, খুবই ইম্পর্টেন্ট। বলছে কি এটা আসবে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিতে পারে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে 13 নম্বরটা দেখো কিভাবে তুমি করবা, খেয়াল করো। তুমি লিখবা, এইটা দেখি দেখে লিখবা যে সকল স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ তো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে, দেখে দেখে লেখো, প্রতি ক্ষেত্রে একটা শিখাবো, সবগুলো কাঁপাইতে পারবা, শিখাবো একটা, সবগুলো পারবা, 23 অবশিষ্ট থাকে। একেবারে এতটুকু এই ম্যাথের ক্ষেত্রে দেখে দেখে লাগবা, বুঝছো? এতটুকু দেখে দেখে লাগবা, 23 অবশিষ্ট থাকে। লাগছো তুমি? এই থেকে একেবারে 23 অবশিষ্ট থাকে পর্যন্ত লাগবা। যে সকল স্বাভাবিক সংখ্যা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তা 23 অপেক্ষা বড়, বা সেগুলো 23 অপেক্ষা বড়, সেগুলো কি ভাইয়া
23 অপেক্ষা বড়, এইটুকু বাড়তি লিখতে হবে। সেগুলো তোমার 23 অপেক্ষা বড় এবং 23 অপেক্ষা বড় এবং কি 23 অপেক্ষা বড় কীভাবে? তুমি এই 311 থেকে 23 বিয়োগ করবা। 311 থেকে ক্যালকুলেটারে 23 বিয়োগ করো। বিয়োগ করো কত? 288। 288। আর একটা জিনিস আছে 419। তুমি নিচে লেখো 419 থেকে তুমি 23 বিয়োগ করবা, তাহলে কত আসে দেখো তো? 396। 396 এর গুণনীয়ক। খেলাটা হইবে গুণনীয়ক নিয়ে। তোমাদের আমি গুণিতক বুঝাইছি। গুণিতক মানে নামতা গুনতে হবে, আর গুণনীয়ক মানে কিন্তু ভাঙতে হয়। ওকে, তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা 311 এবং 419কে ভাগ করলে 23 অবশিষ্ট কিন্তু থাকে, সেগুলো কিন্তু তোমার 23 অপেক্ষা বড়। আর এটা লিখতে হবে 23 অপেক্ষা বড়। এইরকম যত ম্যাথ আছে, এবার তুমি 311 থেকে 23 বিয়োগ করবা, 419 থেকে 23 বিয়োগ করে বলবা এর গুণনীয়ক। এর কি গুণনীয়ক? এখন তুমি লাগবা মনে করি বা ধরি কি এই যে 288 এর গুণনীয়ক সেট কি? ধরো এটাকে তুমি এ ধরবা, যে 288 এর গুণনীয়ক সেট হয়েছে কি এ। তাহলে এখন তুমি লাগবা তে। তাহলে 288 কত লাগে? কত গুণ করলে 288 হয়? একের লাগে 288 গুণ করলে 288, একে 288। 2 লাগে কত গুণ করলে 288 হয়? তুমি যেটা করবা 2 দ্বারা মানে 288 ভাগ করো। 288 ভাগ 2, 144। কত আসছে? 144। তারপর 2 এর পর কি 3, সিরিয়ালে আসি। 3 দ্বারা 288 ভাগ করো 96। তার মানে 3 এর লাগে যদি তুমি 96 গুণ করো তাহলে 288 পাবা। দেখো তো 4 দ্বারা যায় কিনা? 288 ভাগ হয়েছে 4, যায়। তার মানে 4 এর লাগে 72 নামছে, 72 গুণ করলে তুমি এটা পাবা। ওকে ভাই, আমি এখানে লিখি, তুমি নিচে লেখো। ওকে, তুমি নিচে লেখো। 5 দ্বারা যাবে? 5 দ্বারা যাইবে না, 6 দ্বারা যায়। তাহলে 6 ইন্টু 48, 6 লাগে 48 গুণ করলে তুমি 288 পাবা। তারপর 7 দ্বারা 288 ভাগ করো, যায় না। 7 দ্বারা যায় না। 8 দ্বারা 36, 8 দ্বারা যায়। 8 লাগে 36 গুণ করলে তুমি 288 পাবা। বুঝছো? বুঝাইতে পারছি? তো 8 দ্বারা গেল, 9 দ্বারা, তো 288 ভাগ হচ্ছে 9। 9 দ্বারাও তো যায়, 9 ইন্টু 32, এটাও যায়। 10 দ্বারা যাইবে না। 11 দ্বারা যাইবে না। 12 দ্বারা যাইবে মনে হয়, 288 ভাগ হচ্ছে 12। হ্যাঁ, 12 লাগে 24 গুণ করলে তুমি 288 পাবা। এই যে দেখো, আমি গুণনীয়ক বের করছি। আমি কিন্তু এগুলো কিন্তু গুণনীয়ক বের করছি। তাহলে দেখো এখন তুমি গুণনীয়ক কি পাইলাম? অতএব এ, এটাকে তুমি এ ধরছো না, সেকেন্ড ব্র্যাকেট দিবা, কারণ একটা সেট তুমি ধরছো যে 288 এর গুণনীয়ক হয়েছে এ। এখন আমাদের কিন্তু শর্ত ছিল 23 অপেক্ষা বড়। তাহলে এই 1 2 3 4 6 8 9 12 এগুলো তুমি লিখতে পারবে না। 23 অপেক্ষা বড়। 23 অপেক্ষা বড় হয়েছে 24, তারপর কে 32, তারপর কে 36, তারপর কে 48, তারপর কে 72, 96, 144, 288। এই যে দেখো, এগুলো কিন্তু 23 অপেক্ষা বড়। ক্লিয়ার? সেমভাবে 396 নিয়ে কাজ করবা একইভাবে। তারপর এদের সেটটা আমরা যে নির্ণয় করবো সেটা হচ্ছে কিন্তু ক্যাপ দিয়ে কিন্তু আমরা নির্ণয় করব। ওকে, বুঝাইতে পারলাম আমি জিনিসটা? শোনো, আমি আবারও বলি, যদি এরকম অঙ্ক আসে যে সকল স্বাভাবিক সংখ্যা 311 এবং 419কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকে, তাহলে সেগুলো হইবে 23 অপেক্ষা বড়। এবং সেগুলো 311 থেকে তুমি 23 বিয়োগ করবা এবং 419 থেকে তুমি 23 বিয়োগ করবা। এত এর গুণনীয়ক। তারপর 228 এর গুণনীয়ক সেট এ 228 করবা। আবার 396 করো, 396 এর গুণনীয়ক। তারপর লাগবে আবার 396 এর গুণনীয়ক। 396 এর গুণনীয়ক সেট হয়েছে কিন্তু তোমার বি। কি ভাইয়া? বি। তাহলে তুমি চিন্তা করো, অতএব 396
আমরা জানি একের লাগে কত গুণ করলে 396 হয়, একের লাগে 396 আমরা গুণ করব। তারপর 396 2 দ্বারা, দেখো তো 2 দ্বারা যায় কিনা, যায়। 2 এর লাগে 198 গুণ করতে হবে। তারপর দেখো 396, 3 দ্বারা দেখো যায় কিনা, 3 এর লাগে যায়, 3 এর লাগে 132 গুণ করলে 396 হয়, ভাগ দিব 4 দ্বারা। 4 এর লাগে 499, 4 এর লাগে 99 গুণ করলে 396 হয়। তারপরে 5, দেখো তো 5 দ্বারা যাইবে, যাইবে না, 5 দ্বারা যাইবে না, দশমিক আস। 396 6 দ্বারা যায়, 6 এর লাগে 66 গুণ করলে 396 পাচ্ছি। তারপর 396 ভাগ দাও 7 দ্বারা, যাইবে না, ভাগ দাও 8 দ্বারা, 8 দ্বারা যাইবে না। 9 দ্বারা যায়, 9 এর লাগে 44 গুণ করলে 396 হয়। ওকে, করো। 10 দ্বারা যাইবে না, 11 দ্বারা দেখো তো, 11 দ্বারা যায়, 11 লাগে 36 গুণ করলে 396 হয়। 12 দ্বারা, 12 লাগে 33 গুণ করলে 396 হয়। ওকে, 13 দ্বারা যাইবে, ভাইয়া এটা মনে হয় আরো এক ঘর যায়, 12 13 14 18 লাগে মনে হয় যায়। এই যে 288 ভাগ হইছে 18, এটা আরো এক ঘর যায়। যে তুমি যদি 18 লাগে 16 গুণ করো তাহলে কিন্তু 288 হয়, কিন্তু এটা তো রেজাল্টে বসবে না, কারণ 23 অপেক্ষা বড়, প্যারা নাই। আর এটা 12 13 14 15 16, 16 দ্বারা যায় কিনা দেখো তো, 396 ভাগ হয়েছে 16, 16 দ্বারা তো যায় না। 18 দিয়ে দেখো তো, 396 ভাগ হয়েছে 18, যায়। 18 দ্বারা যায়, যে 18 ইন্টু 22, শেষ। অতএব বি যে সেটটা কি হইবে, 23 অপেক্ষা 12, 23 অপেক্ষা 12, 1 2 3 4 এগুলা বাদ, 33 থেকে 33, 36, 44, 66, 99, 132, 198, 396, এই গেল কিন্তু আমাদের বি সেট। ওকে, বুঝাইতে পারছি আমি, বলো তো। এই আমরা কিন্তু গুণনীয়ক বের করছি, এখন আমাদের বলছে এদের সেট নির্ণয় করো। এখন আমরা এই এর মান আর বিটা, এটাকে আমরা ক্যাপ করব। ক্যাপের কাজ হচ্ছে শুধু কমনটা, তাহলে অতএব তুমি কি করবা, এর সাথে বিটা তুমি ক্যাপ করবা। ক্যাপের কাজ হচ্ছে কিন্তু শুধু কমনটা, তাহলে এর মান তুমি কি পাইছো, 24 32 36 48, 24 32 36 48, করো এগুলো লেখো। 24 32 36 48, 72 96, 96, 96, 72 96, তারপরে আসছে কিন্তু 144 288, এই যে। তবে এটাকে তুমি ক্যাপ করবা, কি করবা ভাইয়া, ক্যাপ করবা। আর বি যেটা 33 36 44, 33 36 44, তারপরে 66 99 132, 66 132, তারপরে হচ্ছে 198 396। এই যে, এখন তুমি দেখো ক্যাপের কাজ কি, শুধু কমানটা, কে কমান আছে 24 না, ওকলে নাই, 32 ওই পাশে নাই, 36 36 এই আছে, এই আছে, তাহলে দুটো থেকে একটা। 48 ওই পাশে নাই, 72 নাই, 96 নাই, 44 নাই। আচ্ছা, তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। পানি পানি আমাকে একটু জানাও ভাইয়া, পানি পানি ভাইয়া। না, তোমার ক্যাপই করতে হবে, তোমার এটা নিয়ম, তোমার ভাইয়া ক্যাপই করতে হবে, এটা মাথায় রেখে দাও, তোমার ভাইয়া ক্যাপই করতে হবে, বুঝছো? কেন ওয়েবসাইট থেকে তুমি দেখতে পারতেছো না ভাইয়া?
হ্যাঁ বোর্ড কোশ্চেন করাবো। বুঝছো? এই আগেরটা তোমরা করতে পারছো, আগেরটা করতে পারছো। এই তো তো এইটা কিন্তু আমাদের টাইপ নাম্বার 7। এখন তোমরা একটা কাজ করো, তোমরা 2.1-এ যাও। বোর্ড তো অবশ্যই করাবো, বোর্ড কেন করাবো না? তাহলে যাও 2.1-এ যাও, তোমরা সবাই 2.1-এ যাও। 2.1-এ টাইপ নাম্বার 7 এই যে দেখো, সকল স্বাভাবিক এতকে এত ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তারা 31 অপেক্ষা করো। তুমি 346 থেকে 31 বিয়োগ করবা, 556 থেকে 31 বিয়োগ করবা, তারপর সেগুলোর তুমি গুণনীয়ক বের করবা, তারপর তুমি ক্যাপ করে দিবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বসে তুমি করবা। ওকে, তারপর আসছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 8, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে কিন্তু আমাদের 2.1 শেষ হয়ে যাবে। তোমাদের বই থেকে মানে আমি এটা আগে করাবো তোমাদের উদাহরণ, এটা কিন্তু উদাহরণ 14 নাম্বারটা দেখো। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 44 জন বাংলায়, 40 জন গণিতে, 70 জন উভয় বিষয়ে পাশ করছে। বেঞ্চিতের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তা নির্ণয় করো। ফেল করছে কয়জন সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, বুঝছো? আচ্ছা, শিক্ষার্থী কিন্তু 100 জন। এখন তুমি নর্মালি গেস করো, আমরা একটা বেঞ্চ চিত্র রাখতে হবে আমাদের। এই ম্যাথগুলো অনেকে বোঝে না, তুমি দেখো এভাবে কিন্তু তোমার রাখতে হবে। 44 জন বাংলায়, 40 জন গণিতে, বাংলায় আমরা বি ধরবো, গণিতের ইংরেজি ম্যাথ এম ধরবো। 70 জন উভয় বিষয় মানে কি? বাংলা এবং ম্যাথ উভয়টাই। তাহলে উভয় যদি বলে উভয় বিষয়ে পাশ করছে, তাহলে উভয় বিষয়ে পাশ করার কথা যদি বলে, তার মানে বি ক্যাপ এম হবে, বি ক্যাপ এম হবে, বি ক্যাপ এম হবে। ওকে, বি ক্যাপ এম হবে, যারা উভয় বিষয়ে কিন্তু পাশ করেছে। বুঝতে পারছো? তাহলে তুমি চিন্তা করো, নর্মালি ভাবো, আমাদের ভেনচিত্র এখানে বসবে, এই একটা, এই একটা, এই দুইটা কিন্তু বসবে। অ্যান্ড একটু খেয়াল করো, তুমি তাকাও 100 জন শিক্ষার্থীর ভিতরে পুরোটাকে আমরা ইউ চিন্তা করো, পুরোটাকে আমাদের ইউ ধরতে হবে ভাইয়া। কি ধরতে হবে? ইউ। কি ধরতে হবে ভাইয়া? ইউ। কি ধরতে হবে আমাদের? ইউ ধরতে হবে। ইউ 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 দ্বারা কি বোঝায়? মানে পুরো জিনিসটা, যেমন এই যে 100 জন শিক্ষার্থী, আমি পুরোটাকে ইউ চিন্তা করবো, আমরা ইউ ধরবো, এটা ধরে নিব আমরা, ইউটা আমরা কিন্তু ধরে নিব, বুঝছো? আচ্ছা, এরপর তুমি চিন্তা করো, এখন বলছে কি 100 জন শিক্ষার্থীর ভিতরে 44 জন বাংলায়, ধরো এটা বাংলা, 44 জন বাংলায়, গণিতে এটা হবে কিন্তু এম গণিতে, এবং 70 জন উভয় বিষয়ে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভিতরে পি কিউ আর তিনটা আমরা চিন্তা করতে পারি। কেন আমি ধরলাম, আমি তোমাকে নর্মালি বুঝাচ্ছি। প্রথমে আসি, একটু দেখো 14 নম্বর। তুমি তাহলে কি করবা? পাওয়ার পরে তুমি ঠান্ডা মাথায় এই গোল্লাটাকে বি ধরবা, ওই গোল্লাটাকে এম ধরবা, মানে বাংলা এবং ম্যাথ, আর মাঝখানে পি কিউ আর ধরবা, আর পুরোটাকে কিন্তু ইউ চিন্তা করতে হবে। আর আমাদের এখানে কিন্তু ফেলের কথা বলছে, সেটা খেয়াল করছো? ফেলটাকে কিন্তু আমরা এফ চিন্তা করতে পারি, যেহেতু ফেলের কথা বলছে, তাহলে আমরা এফ ধরবো। এখন তুমি লিখবা, মনে করি মোট শিক্ষার্থী, এই মোট শিক্ষার্থীকে আমি 100 ধরবো, ইউ ইকুয়াল 100, ইউ আমি কিন্তু ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর 44 জন বলছে কিন্তু তোমার বাংলায়, তাহলে তুমি খেয়াল করো শুধুমাত্র বাংলায় পাশ করছে। আচ্ছা, এটা 44 জন না, কি বলি 88 জন, দূর
88 জন। আর উভয় বিষয় কিন্তু পাস করছে হচ্ছে কিন্তু উভয় বিষয়ে পাস করছে হচ্ছে কিন্তু 70। তাহলে কোনো পরীক্ষায় 88 জন বাংলায় এবং উভয় বিষয়ে পাস করছে, এটা রাখবা উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে। এখানে আছে বাংলা সাবজেক্ট আর ম্যাথ সাবজেক্ট, উভয় বিষয়ে পাস করলে ক্যাপ আসবে। তো এটার মান কত দিছে? 70 জন। ওকে, এখন আমরা বের করবো শুধু বাংলায় পাস করে, শুধু বাংলায় পাস করে এরকম শিক্ষার্থী, তার মানে এটা পি, শুধু বাংলায় পাস করে, যেটাকে আমরা ধরবো পি ইকুয়াল, এখানে আছে 88। এই 88 থেকে তুমি কি করবা? বিয়োগ করবা, যে উভয় বিষয়ে যারা পাস করছে 70 তোমার বিয়োগ করতে হবে, বুঝছো? যারা উভয় বিষয়ে পাস করছে, আমার চিন্তা করতে হবে এখানে উভয় বিষয় দ্বারা বুঝাইছে বাংলা গণিত, তাহলে আমি এখন শুধু বাংলায় ওই উভয় থেকে আমি এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করো তুমি এখানে কত পাবা ভাইয়া? 18 পাবা, 18 জন যারা কিন্তু শুধু বাংলায় পাস করছে। তারপর আসে শুধু ইংরেজিতে পাস করে, যেটাকে আমরা আমরা কি চিন্তা করতে পারি? আমরা এটাকে আর চিন্তা করতে পারি, ওই আর ওই পাশেরটা আর, তাহলে ইংরেজিতে আছে এখানে 80, তো 80 থেকে তোমার 70 বিয়োগ হবে 10 জন। কয়জন? 10 জন। কয়জন ভাইয়া? 10 জন, বুঝছো? এবারে তাহলে এটা আমাদের কিন্তু গেল। এখন তুমি লাগবা তাহলে মানে শুধু বাংলায় পাস করে এতজন, শুধু ইংরেজিতে পাস করে হচ্ছে কিন্তু 10 জন, ঠিক আছে? তাহলে এখন এখন তোমার হয়েছে কিন্তু উভয় বিষয়, টোটাল বিষয়ে সকল বিষয়ে পাস করে, বা এটাকে আমরা কিন্তু বলতে পারি কি উভয় বিষয়ে বা যে কোনো একটা বিষয় এবং উভয় বিষয়, যে এখন লাগবা যে কোনো একটি বিষয়, কারণ শুধু বাংলায়, তাহলে যে কোনো একটি বিষয়, যে কোনো একটি বিষয় এবং উভয় বিষয় পাস করে। এখন দেখো যে কোনো একটি বিষয় মানে কি, যেমন শুধু বাংলা, এটা একটা না, কত এখানে 18 যোগ যে কোনো একটি, যেমন শুধু ইংরেজি 10 জন পাস করছে। আর তাহলে যে কোনো একটি বিষয়, তাহলে এইটা আর এইটা এগুলো কিন্তু যে কোনো একটি বিষয় এবং উভয় বিষয় পাস করছে 70 জন, তাহলে এগুলো তোমার কি করতে হবে? এই 70 লাগে যোগ করে দিতে হবে, তুমি পাবা 98 জন যারা কিন্তু যে কোনো একটা বিষয় এবং উভয় বিষয় পাস করছে। এটা লাগলে মুখস্থ করে নাও, গেল। এখন আমাদের এখন তুমি চিন্তা করো শিক্ষার্থী 100 জন, এর ভিতরে যে কোনো একটা বিষয় এবং উভয় বিষয় পাস করছে 98 জন। এখন অতএব লাগবে ফেল করছে, অতএব ফেল করেছে, ফেল করেছে, যেটাকে আমরা এফ চিন্তা করতে পারি, যেটাকে আমরা এফ ধরতে পারি। তাহলে টোটাল শিক্ষার্থী আছে 100, তো 100 থেকে তুমি 98টা বিয়োগ করে দিবা, তার মানে 2 জন। তাহলে 2 জনে কিন্তু তোমার ফেল করেছে, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? বুঝছো? বুঝাইতে পারছি আমি? বলো, বুঝছো? তুমি কথা বলো না, বুঝছো? আমি নর্মালি তোমাকে বোঝাই, তুমি যদি বলো যে ভাইয়া পি কিউ আমি দিব না, কোনো অসুবিধা নাই, তুমি পি কিউটা বাদ দাও, ওটা সই হিসেবে রাখো, তুমি পি কিউ দেওয়া লাগবে না, শুধু বাংলায় পাস করে তা আমরা পি দিছি, দেওয়ার দরকার নাই। যে তোমার উভয় বিষয়ে যেটা বলে দিয়েছে যে বি ক্যাপ এম, এটা তো আমরা ধরে নিলাম 70, তো এই 88 থেকে 70টা তোমার বিয়োগ করতে হবে, যে সিঙ্গেলে পাস করছে কয়জনে। তাহলে এইরকম ম্যাথগুলো করার টেকনিক কি? পয়েন্ট নাম্বার 1, তোমার দেখতে হবে যে এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যে উভয় বিষয়ে পাস করছে কয়জন, ওইটা তোমার লিখতে হবে। এরপরে তুমি সিঙ্গেল বের করবা যে শুধু বাংলায় পাস করছে, তো এই 88 থেকে উভয় বিষয়টা বিয়োগ করে দিবা, শুধু ইংরেজিতে পাস করছে এই 80 থেকে উভয় বিষয়টা বিয়োগ করে দিবা। এরপরে লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই যেহেতু তুমি একটা বের করছো, তার মানে যে কোনো একটা বিষয় এবং উভয় বিষয়ে পাস করছে, যে কোনো একটা বিষয় এবং উভয় বিষয়ে পাস করছে, তোমার এইটা উভয় বিষয় যে সিঙ্গেল প্রত্যেকটা যোগ করে দিতে হবে, তারপর ফেল করার শিক্ষার্থী বিয়োগ করে দিতে হবে, শেষ। ওকে, এখন তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে হয়তো আমার ইংরেজি হবে না, সমস্যা নাই, এটা গণিত হবে।
এটা সমস্যা না, গণিতে পাস করছে। আচ্ছা, বুঝাইতে পারছি আমি, বুঝাইতে পারলাম, সিম্পল জিনিস, এইভাবে তোমার করতে হবে। তো এটা আমাদের গেল। টাইপ নাম্বার 8, তোমরা তোমাদের মেইন বুকে যাও। মেইন বুকে কিন্তু একটা ম্যাথ আছে, ফুটবল খেলা ক্রিকেট খেলা পছন্দ করে কেডা, কয়জনে, সেটা কিন্তু তোমাকে বের করতে হবে, তাই না? কে কে পারবা বলো? তাহলে এটাও তো সিম্পল, আমরা এটাও তো ভাববো। এটা 11 নাম্বার, যেহেতু আমাদের বেঞ্চ চিত্র আঁকতে বলছে, বেঞ্চ চিত্রটা আমরা শো হিসাবে রাখবো। এই যে দেখো, শো হিসাবে রাখলাম, এটাকে আমরা ইউ চিন্তা করলাম, এটা আমরা দেখো এইটা, এটা আমি দিলাম। এখন তুমি খেয়াল করো, বলছে কি কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থী, তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 30 জন, হুইচ ইস ইউ। 20 জন ফুটবল খেলা পছন্দ করে, তাহলে ধরো এটা ফুটবল, আর 15 জন ক্রিকেট, এটা ক্রিকেট মানে সি, আর মাঝখানে একটা পি কিউ আর আমরা কিন্তু ধরতে পারি। তো 2টা খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10। ওকে, কতজন 2টা খেলা পছন্দ করে না বেঞ্চিত্রের মাধ্যমে দেখাও। ওকে ফাইন, তাহলে মনে করি বা এখানে দিয়ে করতে পারো, মানে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, মোট শিক্ষার্থী, এটাকে আমরা ইউ চিন্তা করবো, একেবারে আগেরটার মতো করবো। তারপর দেখো উভয় খেলা পছন্দ করে, লেখো উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে না, যে 2টা খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা পছন্দ করে। তাহলে উভয় বলতে কি বোঝায়, ফুটবল আর ক্রিকেট আছে, তাহলে ফুটবল ক্যাপ ক্রিকেট কত 10, একেবারে আগেরটার মতো। এখন তুমি যে শুধুমাত্র ফুটবল সিঙ্গেল শুধু ফুটবল খেলা পছন্দ করে, এটাকে তুমি পি ধরে নিতে পারো ইচ্ছা হইলে। এখানে আছে 20 জন, তাহলে 20 থেকে তুমি এই 10 যারা উভয় খেলা পছন্দ করে এটা বিয়োগ করে দিবা, তার মানে 10 জন। তারপর শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, ঠিক আগেরটার মতো সিঙ্গেল বের করতে হবে, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, হুইচ ইজ সি। তাহলে শুধু ক্রিকেট খেলা কে পছন্দ করে দেখো, এখানে আছে কিন্তু 15, আরে তাহলে 15 থেকে বিয়োগ হবে যারা উভয়টা পছন্দ করে 10, বুঝছো? তাহলে কয়জন, 5 জন। আচ্ছা, আর এনে তোমার 10 জন। এখন তো এটা আমরা কিন্তু লিখলাম ঠিক আগেরটার মতো, আগেরটা আমরা যেভাবে করছি যে শুধু বাংলায় পাস করে, শুধু গণিতে পাস করে, আর উভয়টা এখন যে কোনো একটি বিষয় এবং উভয়ে পাস করে, এখন এইটাই আমাদের হইবে। তাহলে বলবা এখন যে কোনো একটি খেলা লিখবা, যে কোনো একটি খেলা, যে কোনো একটি খেলা এবং যে কোনো একটা খেলা এবং উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে। তাহলে যে কোনো একটি খেলা মানে কি, যেমন সিঙ্গেল শুধু ফুটবল 10 জন, যে কোনো একটি খেলা, শুধু ক্রিকেট খেলা 5 জন। আচ্ছা, তাহলে যে কোনো একটি খেলা আমি দিলাম 2টা, মানে ফুটবল ক্রিকেট, এবং উভয় খেলা হচ্ছে 10 জন, 10 10 20 আর 5 25 জন। এরপর তোমার লিখতে হবে যে 2টা খেলা পছন্দ করে না, অতএব 2টি খেলা পছন্দ করে না। ওই যে ওই আগেটা ছিল ফেল করছে, তাহলে এটা হবে 2টা খেলা পছন্দ করে না। টোটাল হয়েছে 30 জন, তার থেকে তোমার বিয়োগ করতে হবে কি, যারা একটি খেলা এবং উভয় খেলা পছন্দ করে 25, এটা তোমার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে তোমার 5 জন আসবে, এটাই তোমার ভাইয়া অ্যান্সার, এটাই ভাইয়া তোমার অ্যান্সার। কে পানি শু শেষ, আমাদের ম্যাথ ডান, সিম্পল। তুমি আগেরটা তোমাকে শিখাইছি, এখন তোমার জিনিসটা পানি হয়ে গেল, কোনো প্যারা নাই, পুরাটাই আমাদের ক্লিয়ার হয়ে গেল, রাইট? এই তোমার কিন্তু সৃজনশীল হয়ে যাচ্ছে, তোমার কিন্তু সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু হয়ে যাচ্ছে। আমি তো সৃজনশীল করাবো, বইয়েরটা করাবো, আমার রিফাত ভাইয়ের ট্যাবভিত্তিক ম্যাথ বুক আমার বইয়ের ভিতরে যা আছে সেগুলো করাবো,
সবই আমি করাবো, কিন্তু আমি হ্যাঁ নো নো চলে যাব না। কেন চলে যাব? যাও তোমরা প্রত্যেকে 2.2 যাও। অন্যায়, ফাংশন, ডোমেন রেঞ্জ, যাও। আমরা 2.2 গেলাম, তাহলে টোটাল টাইপ হয়েছে 8টা গেল আমাদের 2.1-এ। 2.2 টাইপ নাম্বার 9 দিয়ে আমরা স্টার্ট করব। 2.2 যাও 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 যাও। ঠিক আছে, যাও যাও যাও। এখন 2.2 গেছো, 10 নাম্বার 11 নাম্বার ম্যাথ দুইটা দেখো, যে এত সম্পর্ক বিবেচনায় অন্যায়টি নির্ণয় করো। এটা সম্পূর্ণ টাইপ 9-এর ম্যাথ। আমি একটা শিখাবো, তুমি সবগুলো পারবা। আমি একটা শিখাবো, তোমার সবগুলো পারবা। ঠিক আছে, বুঝছো? আমি একটা শিখাবো, তুমি সবগুলো পারবা। ওকে, তো এই টাইপ নাম্বার 9 নাম্বারে, এই যে তোমার টাইপ নাম্বার 9-এ তোমাদের বইয়ে 10 এবং 11 নাম্বার আছে। 10 নাম্বার আর 11 নাম্বার, এই দুইটা ম্যাথ কিন্তু তোমার টাইপ নাম্বার 9-এ এভাবে আসবে। এ এর মান দেওয়া আছে এত, বি এর মান আছে এত, এক্স বিলংস টু এ হলে এবং ওয়াই বিলংস টু বি হয়, এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এই যে সম্পর্কটা বিবেচনা করে অন্যায়টি নির্ণয় করো। এগুলো বিগত বছরের কোশ্চেনে আসবে, নিয়ম শেখো। তোমাকে আমি নিয়ম শেখাই, যেমন 2 এর পর এনকে সমর্থন করে কিনা, ওইটা কয়টা স্টেপ ছিল মনে আছে? ওগুলো আসবে ভাইয়া, ফিক্সড। এটাও আসবে। তো এটা যদি আসে, তোমার মাথায় রাখবা, এরকম ম্যাথ যদি আসে, যদি এরকম শর্ত দিয়ে দেয়, যেমন এখানে একটা শর্ত দিছে, আবার এখানে একটা শর্ত দিছে, এরকম যদি ভাইয়া তোমার শর্ত দেয়, তোমার কার্তেশীয় গুণজ করতে হবে। তোমার টাইপ নাম্বার 9-এর ম্যাথে কার্তেশীয় গুণজ করা লাগবে। কার্তেশীয় গুণজ, আর কোনো কাজ নেই। কার্তেশীয় গুণজ, তারপর খেলা জমবে আনে। ওকে, দেখাই আমি তোমাকে। দেখো 11 নাম্বারটা লাগবা কি, দেওয়া আছে, দেওয়া যে মান আছে সিরিয়ালি, এর মান আছে তোমার 3 4, বি এর মান আছে কিন্তু তোমার 2 3, এই যে দিছো। এখন তোমার একটা অন্যায় লিখতে হবে। এই অন্যায়টা তোমার মুখস্থ লিখতে হবে, যে প্রশ্নমতে অন্যায়টি, প্রশ্নমতে লাগবা, প্রশ্নমতে মুখস্থ করো। এটা মুখস্থ করতে হবে, এই লাইন মুখস্থ করতে হবে, প্রশ্নমতে অন্যায়টি। কারণ তোমাকে অন্যায় নির্ণয় করতে বলছে না, তা প্রশ্নমতে অন্যায়টি, এটাকে তুমি আর ধরতে পারো, আবার এস ধরতে পারো, তুমি আরই ধরবা। প্রশ্নমতে অন্যায়টি, প্রশ্নমতে অন্যায়টি, সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এইটু মুখস্থ। সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট, সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট। বাকিটা দেখি দেখা, যেমন এখানে শর্ত দিচ্ছে কি, এই যে দুইটা শর্ত দিছে, লেখো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, এবং বলছে কি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এখন এখানে এবং না, এবং দেবা তুমি লাস্টে, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি। এরপরে এই যে একটা শর্ত দিছে, এইটা দিয়ে লাগবা এবং এক্স এর মান ওয়াই অপেক্ষা বড়। এটা দ্বারা কি বোঝায় ভাইয়া, এক্স এর দিকে মুখ করা আছে, তার মানে কি এই ওয়াই এর চাইতে এক্স এর মানগুলো বড় হইবে। তো এক্স এর মান ওয়াই অপেক্ষা বড়, এই গেল কিন্তু আমাদের অন্যায়টা। ক্লিয়ার 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 ক্লিয়ার। কত নাম্বার পেজ ভাই? 2.2, 2.2, 2.2 যাও, 2.2 যাও। কত নাম্বার পেজে? 10 11 নাম্বার দেখো, এগুলো টাইপ নাম্বার 9। ওকে, তারপর প্রথমে এর মান লিখলাম, বি এর মান লিখলাম প্রশ্ন মতে, তারপর অন্যায়টি, এটা মুখস্থ, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, তারপর সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং এক্স এর মান ওয়াই অপেক্ষা কিন্তু বড়, এক্স এর মান ওয়াই অপেক্ষা বড়। বাস, এই অন্যায়টা তোমার লিখতে হবে মুখস্থ। এখন তোমার কাজ আছে কার্তেশীয় গুণজ, কার লাগে কার, এর সাথে বি, তাহলে এ কার্তেশীয় গুণজ বি, এর মান আছে 3 4, বি এর মান আছে 2 3। কার্তেশীয় গুণজের কাজ আছে জোড়ায় জোড়ায়, এটার সাথে এটা, প্রথমে আঙ্গুলটা রাখো, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, তার মানে 3-এর সাথে 2, আঙ্গুল উঠাইও না, 3-এর সাথে 3, আঙ্গুল উঠাইও না, গেল। এখন তুমি আঙ্গুলটা উঠাও, 4-এর সাথে 2, 4-এর সাথে 3, তাহলে আবার আঙ্গুলটা উঠে 4-এর উপর রাখো, 4-এর সাথে 2, উল্টা তো হবে না, 4-এর সাথে 3, বাস। এখন মাথায় রাখবা, এই যে জোড়ায় জোড়ায় আমি দিলাম, কার্তেশীয় গুণজের কাজ আছে কিন্তু জোড়ায় জোড়ায় দেওয়া। তো এই জোড়ায় জোড়ায় একটা হয়েছে এক্স আর একটা হয়েছে ওয়াই, এই যে জোড়ায় জোড়ায় আমি দিছি, তার মানে কি এইটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই,
এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, রাইট? আমি বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা আবার লেখো না। তাহলে যদি এক্স ওয়াই হয়, আমাদের কিন্তু একটা কথা বলছে, যদি এক্স ওয়াই হয় আমাদের বলছে এই যে অন্যটা তুমি লিখছো, অতএব তুমি লিখবা যে অতএব আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, আমাদের বলছে এক্স এর মানটা ওয়াই অপেক্ষা বড়, শর্ত দিয়ে দিছে এক্স এর মানটা ওয়াই অপেক্ষা বড়। তাহলে দেখো ওয়াই এর মান 2, এক্স এর মান 3, তাহলে ওয়াই অপেক্ষা এক্স বড় না, 2 এর চেয়ে 3 বড় না? তার মানে এই শর্তটা মানতেছে, তার মানে 3,2 হবে। ওয়াই এর মান 3, এক্স এর মান 3, তাহলে 3 অপেক্ষা 3 বড় না, এটা বাদ। ওয়াই এর মান 2, এক্স এর মান 4, তাহলে ওয়াই অপেক্ষা এক্স এর মান বড় না, 2 অপেক্ষা 4 বড় না, তার মানে এটা হবে। ওকে, বুঝছো? তারপর দেখো ভাই এখানে একটু ভুল হয়েছে, 2,4 আসবে, দূর 2,4 আসবে, তাহলে 2,4 আসলো, 4 যদি আসে 4-এর সাথে 2, 4-এর সাথে 4 হবে, এটু সারো, তাহলে গেল এটা। তারপর দেখো ওয়াই এর মান হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 4, তাহলে ওয়াই অপেক্ষা এক্স এর মান বড়, জীবনও না, তাহলে আমাদের অ্যান্সার এইখানে শেষ। এই এক্স ওয়াই এক্স এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, বুঝছো? বুঝছো? বলো ভাই, আমাকে জানাও। হ্যাঁ, প্রশ্ন একটু ভুল আছে, আমি সেরে দিছি, 3-4 এবং 2-4 হবে, 3-4 এবং 2-4 হবে, 2-4 হবে, বুঝছো ভাইয়া? বলো ভাইয়া, আমাদের তো নতুন বই, তাহলে নতুন বই হলে তোমাদের 5 নাম্বার, তাহলে 5 নাম্বার দাও। যদি তোমাদের নতুন বই হয় তাহলে ভাইয়া তুমি 5 নাম্বার দাও, 5 আর 6 মনে হয় না, 5 সম্ভবত 6, 5 আর 6, তাই না নতুন বই হইলে? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ম্যাথ তুমি কেমনে করবা? এ এর মান লিখবা, বি এর মান লিখবা, তারপর প্রশ্ন মতে অন্যায়টি তুমি লিখবা মুখস্থ, আর ইকুয়াল এক্স কমা ওয়াই, তারপর ওইখানে যা আছে ওইটাই তুমি লিখে দেবা। তারপর তোমার কার্তেশীয় গুণজ করতে হবে, দুইটাই তোমার গুণ করতে হবে, যে কার্তেশীয় গুণজ তুমি করলাম। এবার এক্স এর মান ওয়াই এর মান, ওই যে সম্পর্কটা বিবেচনায় তোমার আর এর মানটা কিন্তু লিখতে হবে, বুঝছো ভাইয়া? এগুলা কিন্তু আসবে, এগুলা ভাইয়া আসবে, তাতে কোনো ভুল নাই। তাহলে আমরা কয় স্টেপে ম্যাথটা করলাম বলো? আমরা এই ম্যাথটা 3টে স্টেপে করছি, আমি 3 স্টেপগুলো ভাগ করে দিই। প্রথমে যা দেওয়া আছে, যেমন দেখো এ এর মান, বি এর মান, এই যে শর্ত, এইটা লাগবো আমরা ফার্স্ট স্টেপে আমরা করব। দ্বিতীয় নাম্বার স্টেপটা হয়েছে কি, দ্বিতীয় নাম্বার স্টেপটা হয়েছে কিন্তু এইটা, যে কার্তেশীয় গুণজ করা, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার স্টেপ। স্টেপগুলো মাথায় রাখবে যে আমরা কার্তেশীয় গুণজ করছি। আর 3 নাম্বার স্টেপে ফাইনালি যেই আউটপুটটা আমরা পাইছি থার্ড স্টেপে, সেটা কিন্তু আমরা করে দিলাম। থার্ড স্টেপে তোমার কিন্তু ওই অন্যায়টাকে শর্ত অনুযায়ী কিন্তু আমরা লিখছি। তাহলে শর্ত মতে তুমি এখানে কিন্তু বাংলা একটু লিখে দিতে পারো যে প্রদত্ত সম্পর্ক অনুসারে এটা লিখতে পারো, যেহেতু এখানে একটা সম্পর্ক দিচ্ছে, ওই যে সম্পর্ক বিবেচনায়, তাহলে তুমি লিখবা যে প্রদত্ত সম্পর্ক অনুসারে, এটা লিখলে ভালো হয়, কারণ ওরা সম্পর্কের কথা বলছে, তুমি সম্পর্কটা উল্লেখ করে দিলা, বাস। এটা 3 নাম্বার স্টেপ। 3টে স্টেপে তুমি ম্যাথ করলা, 3 স্টেপে ম্যাথ করলা, ডান। প্রথম স্টেপে যেটা দেওয়া আছে, যেমন এ এর মান, বি এর মান, আর একটা প্রশ্ন মতে দিয়া অন্যায়, যেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, ওই যে শর্ত, এটা প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে তোমার কার্তেশীয় গুণজ, দ্বিতীয় স্টেপে কি কার্তেশীয় গুণজ। 3 নাম্বার স্টেপে প্রদত্ত যে সম্পর্ক আছে ওইটা বিবেচনা করে আমরা লিখে দেব, ঠিক আছে, ডান। পরেরটা আসি, দেখো সেমভাবে সি এর মান আছে, ডি এর মান আছে, এক্স বিলংস টু সি, এই পুরোটা কিন্তু ফার্স্ট স্টেপে। সেকেন্ড নাম্বার স্টেপে কার্তেশীয় গুণজ। 3 নাম্বার স্টেপে তুমি দেখবা এক্স এর লাগে 1 যোগ করার পর জানাবে তার চেয়ে ওয়াই বড় কিনা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। জিনিসটা সিম্পল, যেমন আমি তোমাকে বুঝাই, ধরো 3,2 আছে, 1,2 আছে, সাপোজ আমি তোমাকে বুঝাই 5,3 আছে। এখন আমাদের বললো যে অ্যান্সার কোনটা হবে। তোমার শর্ত হচ্ছে কি, এটা তো তুমি জানো এক্স, এরা জানো ওয়াই, এরা জানো এক্স, এরা জানো ওয়াই, এরা জানো এক্স, এরা জানো ওয়াই। তাহলে এক্সের লাগে 1 যোগ করতে হবে। ধরো 3-এর লাগে তুমি 1 যোগ করলা, নামছে কত 4, 4 অপেক্ষা যা নামবে তার চেয়ে ওয়াই বড় কিনা। তো এই যে 4, ধরো এই 4-এর চেয়ে কি 2 বড় না, এটা বাদ, এটা হইবে না।
তারপর তুমি দেখবে এটা এক অপেক্ষা যে 2 বড়, বা এক অপেক্ষা আমি যে 4 দিলাম ধরো সাপোজ, তো এই এক্স এর মান হয়েছে কিন্তু 1, তাহলে এক্স এর লাগে 1 যোগ করবো, তার মানে 1 এর লাগে 1 যোগ করলাম 2 নামছে, তাহলে 2 অপেক্ষা ওয়াই এর মান বড়, তাহলে 2 অপেক্ষা এই যে দেখো ওয়াই এর মান কিন্তু 4, তার মানে এই শর্ত মানবে 1,4 এটা হইবে। আবার পার্টে দেখো x + 1, এক্স এর মান কত 5, তো 5 এর লাগে যোগ দিবা কত 1, কত আছে 6, তাহলে 6 অপেক্ষা 3 বড় না ছোট, তার মানে ওটা বাদ, আমাদের আনসার হবে শুধু এইটা। মানে জিনিসটা এইভাবেই তোমার করতে হবে, এইভাবেই তোমার 3 নাম্বার স্টেপে চিন্তা করে এভাবে তোমার করতে হবে। বুঝতে পারছি? গেল আমাদের এটা টাইপ নাম্বার 9 আমাদের ডান। টাইপ নাম্বার 10 ফাংশনের ম্যাথ। তোমরা দেখো পরবর্তীতে তুমি খেয়াল করো এফ অফ এক্স এর মান আছে কত, x⁴ + 5x - 3 f of -1 f of 2 এটা নির্ণয় করতে বলছে। দাগাও এটা দাগাও, এটা হচ্ছে তোমার টাইপ 10। পরেরটা এফ অফ ওয়াই এর মান আছে কিন্তু এত, তাহলে কে এর কোন মানের জন্য এত হবে, দাগাও, এটা টাইপ নাম্বার 10। আবার এফ অফ এক্স এর মান আছে কিন্তু এত, এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স = 0 হবে, দাগাও, এটা কিন্তু টাইপ নাম্বার 10। এই 3টা ম্যাথ হচ্ছে টাইপ 10 এর, 3টা ম্যাথ হচ্ছে টাইপ 10 এর, একেবারে সিম্পল, এটা তোমরা প্রত্যেকেই পারবা না? পারবা কিনা বলো? তাহলে দেখো তোমাদের বইয়ের কত নাম্বার বলো তো, তোমাদের বইয়ের কত নাম্বার? কত নাম্বার ভাইয়া? দাঁড়া আমি একটু দেখিনি, এটা তোমাদের বইয়ে কত নাম্বার? হ্যাঁ ওইটা 6-7 ছিল, এখন বর্তমানে 5-6 ছিল, 7-8-9, 5-6 ছিল, এটা হচ্ছে তোমার 7 নাম্বার, 7, 8, 9, 7, 8, 9 দাগাও, এই 3টা হচ্ছে তোমার টাইপ নাম্বার 10 এর ম্যাথ। এখন আমরা একটু করি, খেয়াল করি আমরা কিভাবে করবো। আমরা দেখো বলছে কি এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে, ঠান্ডা মাথায় লেখো যে দেওয়া আছে এফ অফ এক্স এর যে মানটা x⁴ + 5x - 3। এখন এফ অফ -1 এফ অফ 2 সিঙ্গেল বের করতে পারবে না, অতএব তুমি লেখো এফ অফ -1, তার মানে এখানে তুমি -1 লেখো ইকুয়াল। এটা দ্বারা কি বোঝায় ভাইয়া, দেখো এখানেও এফ এখানেও এফ, জাস্ট আমি এখানেও এক্স ছিল কিন্তু এক্স এর জায়গায় -1 বসাইছি, তার মানে এটা দ্বারা বোঝায় যেহেতু তুমি এক্স এর জায়গায় -1 বসাইছো, তার মানে এক্স জেনে আসো এনে -1 তোমার বসাইতে হবে, এক্স জেনে আসো এনে -1 বসাইতে হবে। তুমি এভাবে দাগ দিও না তোমাদের বোঝানোর জন্য। তাহলে এক্স এর জায়গায় আমি -1 দিব, ওর মাথায় 4 প্লাস 5 আর এক্স পাশাপাশি আসতে মানে গুণ অবস্থায়, এক্স এর জায়গায় -1 -3। এখন -1 এর তুমি 4 বার গুণ করো, তোমার ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট দাও, তারপর -1 এটা তুমি পাওয়ার দাও, পাওয়ার তুমি 4 লেখো, এটা দেখো এখানে শুধু 1 আসবে, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আক্ষে 5 -3। এখন তোমার ক্যালকুলেটর চাপ দাও যে 1 - 5 - 3, তার মানে -7, এই একটা অ্যান্সার আমাদের। পরেরটাতে আছি এফ অফ 2, মানে কি তুমি এক্স এর জায়গায় 2 বসাইছো, এক্স জানে 2 বসাবা, তাহলে 2 এর মাথায় 4 প্লাস 5 আর এক্স পাশাপাশি আসতে মানে গুণ অবস্থায়, এক্স এর জায়গায় 2 বসাবা -3। তাহলে দেখো 2কে 4 বার গুণ করলে কত হয়, 2 2 4 4 2 8 16 আসবে, ক্যালকুলেটর চাপ দাও, 5 2 10 -3। তাহলে এখন তুমি পুরোটা হিসাব করো যে 16 যোগ 10 -3, তার মানে আমাদের রেজাল্ট আসতেছে 13, এই একটা আনসার। বুঝাইতে পারলাম আমি? তোমরা নিচে লেখো ভাইয়া। আর একটা ম্যাথ এফ অফ 1/2,
এফ অফ 1/2 দ্বারা কি বোঝায়, এক্স জানা জানা আছে মানে 1/2 বসবে, রাইট? তাহলে এক্সের জায়গায় 1/2, এর মাথায় তুমি 4 দিবা, প্লাস 5 আর এক্স গুণ অবস্থায় আছে, এক্সের জায়গায় 1/2 মাইনাস 3। তাহলে দেখো একের যদি তুমি দেখো উভয়টার উপরে 4 আছে, একের 4 বার গুণ করলে একই হয়, 2-এর 4 বার গুণ করলে 16 আসে, প্লাস 5-এর লাগে উপরের সংখ্যা গুণ হবে, নিচেরটা কিন্তু গুণ হবে না, 5 আর 5, নিচে 2 মাইনাস 3। এতটুকু তুমি বুঝছো? এতটুকু বুঝছো ভাইয়া? এটা মনে হয় 13 না, এটা হবে তোমার 26, সরি 23 হবে, এটা মনে হয় 23 হবে। ঠিক আছে, সমস্যা নাই। এখন তুমি যেটা করবা লসাগু করো, এটা নিশ্চয় মনে মনে এক চিন্তা করো, 16, 2, 1 এর লসাগু কিন্তু 16। লসাগু করার পরে এই কাজ আছে ভাগ করা তারপর গুণ করা। 16 দ্বারা 16 ভাগ করলে কত আসে? 1। ওই 1 দ্বারা উপরের সংখ্যার গুণ করলে 1 1 1। 2 দ্বারা 16 ভাগ করলে কত হয়? 8 দ্বিগুণে 16, 8। ওই 8 দ্বারা উপরের সংখ্যা গুণ, 5 আর 40। 1 দ্বারা 16 ভাগ করলে 16 হয়, ওই 16 দ্বারা উপরের সংখ্যার গুণ, তাহলে 16 × 3, তার মানে 48। এখন তুমি হিসাব করো, উপরে 1 প্লাস 40 মাইনাস 48, তাহলে -7 ডিভাইডেড বাই 16। 7 দ্বারা 16 ভাগ করা যায় না, তার মানে আমাদের অ্যান্সার এইখানেই আমাদের অ্যান্সার। পানি পানি বলো, পুরো জিনিসটা পানি পানি। থ্যাংক ইউ সো মাচ। এই তো, তারপর দেখো এখানে খেয়াল করো, এফ অফ ওয়াই সমান সমান আছে এত, আমরা আগে লিখে নিই কি বলছে ওটা পরে, কি বলছে ওটা পরে। তাহলে লেখো, দেওয়া আছে এফ অফ ওয়াই এর মান আছে কি y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8। এখন আসি, বলছে কি কে এর কোন মানের জন্য এফ অফ টি ইকুয়াল 0, এটা পরে, এটা পরে। এখানে কি কইছে এই চিন্তা পরে, তুমি আগে দেখবা ভাই এফ অফ ওয়াই আছে, আর কোথায় এই এফ আছে? এই যে দেখো এফ অফ -2 আছে, তার মানে তুমি টাস কইরা এফ অফ -2 লিখে দেবা। এনে কি কইছে না কইছে আর পরে দেখবো, এখন দেখার টাইম নেই, এখন দেখার টাইম নেই। আমি দেখছি এনে এফ অফ ওয়াই আমি লিখছি, আমি এনে এফ অফ -2 তার টাস করে ওর নিচে লিখে দেবো। তার মানে এটা দ্বারা কি বোঝায়, ওয়াই এর জায়গায় যেহেতু -2 লাগছে, ওয়াই জানা আছে -2, তাহলে এটা তুমি কিউব করবা, প্লাস স্কয়ার গুণ অবস্থায় আছে -2 -8। এন্ড ক্যালকুলেটারে -2 রে ব্র্যাকেট আছে না, ক্যালকুলেটারে ব্র্যাকেট দাও, -2, তারপর পাওয়ারে তুমি 3 দিবা, তাহলে এখানে কত আসতেছে? -8 আসছে। আমার হাতে যে ক্যালকুলেটরটা দেখতে পারতেছে এটা হচ্ছে ক্যাসিও এফএক্স, অর্থাৎ এই যে 991 ইএস প্লাস। এই ক্যালকুলেটরটা অনেক ভালো। এই ক্যালকুলেটর তোমাদের ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আসবে সামনে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সম্পূর্ণটা আমি কিন্তু এটা দিয়ে করাবো, ঠিক আছে? এইটা অরিজিনালটা কেনার চেষ্টা করবা, ওকে? তাহলে গেল প্লাস কে ইন্টু -2 রে স্কয়ার করলে কত আসে? ক্যালকুলেটর চাপ দিলে দেখবা 4 আসে, 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8 -8, প্লাস মাইনাসে কাটাকাটি, তাহলে -8 4 লাগে কে গুণ করলে 4k, ডান। এইটু আমরা কিন্তু করলাম। এখন এই যে আমরা যেহেতু করছি পাইছি আর ফাইজলামি করে লিখছি, এখন বলছে কে এর কোন মানের জন্য এত। এখন এই যে শর্তটা দিছে, এই শর্তটা এখন লিখে দেবো, অতএব টাচ করে লেখো, আবার শর্তটা লেখো যে এফ অফ -2 ইকুয়াল 0। তারপর বা দাও, কেন বা? কারণ এই এফ অফ -2 কইরা তুমি কিন্তু কিছু একটা পাইছো, তাহলে এফ অফ -2 এর জায়গায় এই জায়গায় তোমার এই জিনিসটা লিখতে হবে যে -8 প্লাস 4k ইকুয়াল 0। অসুবিধা আছে? যেহেতু শর্ত দিচ্ছে, শর্তটা আমি লিখে দিলাম, ওকে ভাই? তোমরা নিচে নিচে লেখো। তাহলে বা তুমি 4kটাকে রাখো, দেখো -8 এটা ওই বেশি গেলে +8, তাহলে বা 4k গুণ অবস্থা আছে, ওই বেশি গেলে ভাগ হয়ে যাবে, 8 যাবে উপরে, 4 আসবে নিচে, 4 2 8। অতএব কে এর মানটা 2, এটাই আমাদের চাইছিল যে কে এর কোন মানের জন্য, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? বুঝছো তুমি? বলো। তাহলে তুমি এফ অফ ওয়াই ফার্স্টে তুমি লিখবা, তারপর তুমি দেখবা এফ আর কই আছে, এই যে এফ অফ -2, টাচ করে তুমি এফ অফ -2 এখানে লিখে দিলা। তারপর যে শর্তটা দিছে শর্তটা তুমি লিখছো, কিন্তু এফ অফ -2 এর মান তুমি পাইছো, ওর নিচে এটা তুমি লিখে দিলা, বাস তুমি ম্যাথটা করলে এটা খেল খতম। পড়টা দেখো, এটা একটু উল্টা কোশ্চেন করছে,
এটা একটু উল্টা কোশ্চেন করছে ভাইয়া। এফ অফ এক্স এর মান আছে কিন্তু এত, লেখো যে দেওয়া আছে পুরো, দেখো এফ অফ এক্স এর মান আছে, তাহলে লেখো এফ অফ এক্স এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স। এক্স এর কোন মানের জন্য এফ অফ এটা সমান সমান জিরো হবে, তার মানে এফ অফ এক্সও ওয়ান আছে, তার মানে যেহেতু এফ অফ এক্স সমান সমান জিরো আছে, এখন তুমি লিখবা অতএব যে শর্তটা দেওয়া সেটা লিখবা এফ অফ এক্স ইকুয়াল জিরো, যে শর্ত ছিল সেটা আমি লিখে দিলাম। এখন তোমার বা বসবে কেন, কারণ এই এফ অফ এক্সের জায়গায় এই জিনিসটা আমরা বসাই দেবো যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স ইকুয়াল জিরো। এখন ভাইয়া এটা হচ্ছে কিন্তু তোমার ভাগশেষে উপপাদ্য, তো এই ভাগশেষে উপপাদ্যর ম্যাথগুলা তৃতীয় অধ্যায় এখন পর্যন্ত তোমাদের আমি করাই নাই, তো এই জন্য তোমরা হয়তো বা প্যারা খাইতে পারো এগুলো করতে, বুঝছো, তোমরা হয়তো বা প্যারা খাইতে পারো এই ম্যাথগুলো করতে, তো এটা আমি রাইখা দিচ্ছি, এটা আমি পরে করাবো। এটা এই অংশটা পারার জন্য যে এই ভাগশেষে উপপাদ্য, এটা তোমাদের তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় ইনশাল্লাহ শিখাবো, নাইলে তোমরা পারবা না। এখন যদি থাকে থাকুক, পরে আমরা করব। হ্যাঁ, শেষ টাইপ নাম্বার 10 শেষ, টাইপ আসি 11তে। ভাইয়া আমাদের যে ক্লাসগুলো হয় এগুলো তো দেখা যায় রুটিনে দেখা যাচ্ছে যে একদিন ক্লাস হচ্ছে, তারপরে 2 দিন আর ক্লাস হচ্ছে না, এই বিষয়টা না, একদিন পর পর ভাইয়া, একদিন পর পর। এবং আরেকটা বিষয় আমি যদি বলি ভাইয়া, তোমাদের তো আমি একলা পড়াই না, ইন্টারমিডিয়েটের ব্যাচ আছে আমার, এসএসসি 26 ব্যাচ আছে, ক্লাস 8-এর আছে, অন্যান্য ব্যাচ আছে। তো আপাতত রমজানে তো আমি এভাবে চালাই, পরবর্তীতে এই সকল ব্যাচগুলো যখন আমার শেষ হবে তখন আমরা টানা আমরা পড়তে পারবো, ডেইলি আমি তোমাদেরকে পড়াবো তখন, কিন্তু এখন এই মুহূর্তে ভাইয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ছুটি পরে। তারপর হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 11, টাইপ নাম্বার 11 11 11 11, টাইপ নাম্বার 11, টাইপ নাম্বার 11, 11 নাম্বার টাইপে কি আছে তোমাদের বইয়ের 10 11, তোমাদের বইয়ের 10 নাম্বার এবং 11 নাম্বার, তোমাদের বইয়ের 10 নাম্বার 11 নাম্বার দেখাও, এই দুইটা হচ্ছে তোমার টাইপ 11-র ভিতরে পড়েছে, এই দুইটা টাইপ 11-র ভিতরে পড়েছে। এই ম্যাথগুলো বিগত বছরে আসে এবং আসবে। ওকে, তাহলে দেখো ফার্স্টে তুমি কিভাবে করবা, 10 নাম্বার দেখো লাগবা এখানে বা দেওয়া আছে, দেওয়া টাইপ আজকে সব শেষ করব, আর বেশি নাই তো, আজকে 2.2ও শেষ করে দিব, তাহলেই দেখবা তোমার। এবার আমরা সৃজনশীল এমসিকিউ সলভ করবো, আর একটা ক্লাসে সৃজনশীল এমসিকিউ সলভ করলে পুরোই শেষ। সৃজনশীল বইয়েরটা করবো, মেন বুকেরটা, আবার মাদ্রাসা বোর্ডেরটা করবো, আমার বইয়ে যেগুলো দেওয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকে, আমার টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ভিতরে যে এমসিকিউ আছে সেগুলো করাবো, তাই আর কি। তো দেওয়া আছে কি এফ অফ এক্স, তো এফ অফ এক্স সমান সমান আছে কি 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। খুব খেয়াল করবা, খুব খেয়াল করবা, এফ অফ 1/x² + 1 এইটার মান চাইছে। এই ম্যাথ কিন্তু বিগত বছরে বহুত আসছে, একটা করো ভাইয়া এফ অফ 1/, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিছে, তুমি অঙ্কটাকে বড় করবে না, তুমি শর্টকাটে সারো। তুমি যদি কোনোভাবে এফ অফ 1/x², এফ অফ 1/x² এর মানটা যদি বের করতে পারো, তারপর তুমি এই ম্যাথটা করতে পারবা না, আগে এইটা বের করবা, কারণ এখানে এফ অফ এক্স আছে, অতএব দেখো এফ অফ 1/x², এ দ্বারা কি বোঝায়, এই এক্স জানে আছে হয়নি 1/x², তাহলে 2 × x এর জায়গায় 1/x², আবার 2 × x এর জায়গায় 1/x², তাহলে দেখো 2 এর সাথে এটা গুণ, 2 × 2/x² প্লাস 1, 2 × 2/x² মাইনাস 1 এই মাইনাস 1, ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি কি করবা ভাইয়া, দেখো x² আর নিচে মনে মনে এক চিন্তা করো, তাহলে লসাগু কি হবে, আগে সমান আবার ভাগ চিহ্নটা দিয়ে নাও, কারণ নাইলে তোমার ঝামেলা হইবে, নাইলে তোমার অঙ্কটা এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে। x² আর 1-এর লসাগু কি ভাইয়া x², লসাগু করার পরের কাজ হচ্ছে ভাগ করা গুণ করা, x² আর x² মিল আছে কাটাকাটি, x² দ্বারা ভাগ করলে 1 আছে, 1 দ্বারা 2 এর গুণ করলে 2 × 2 প্লাস
এই 1 দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ার দ্বারা অনের গুণ করলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, আমি ভাগ করছি, ভাগ করার পর গুণ করছি, বাস। তারপর নিচের কাজ এক্স স্কোয়ার আর এই 1 এর লসাগু কী হবে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার মিল আছে কাটাকাটি, উপরে থাকতেছে 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ডাইরেক্ট তুমি 1 গুণ করবা, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, বাস। এখন এই যে পুরো জিনিসটা 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, ভাগ থাকলে গুণে উল্টে যায়, এই এক্স স্কোয়ার যাবে উপরে, 2 মাইনাস এক্স স্কোয়ার আসবে নিচ, এটা কাটাকাটি, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার থাকতেছে উপরে, 2 মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে নিচ। বুঝাইতে পারলাম আমি? এখন তুমি এই ম্যাথটা করবা, করো। অতএব এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1 সমান সমানের পর বাক চিহ্নটা দাও। এই এফ অফ 1/x স্কোয়ারের মান তুমি কি পেয়েছো? 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এই ভাগ চিহ্নটা আগে দিয়ে নেবা, নাহলে কিন্তু অঙ্কে ভুলাইব, প্লাস 1 এই 1, ওকে। আবার এভাবে এটা কি হবে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এই মাইনাস 1, ওকে। তাহলে সমান সমান দাও, তারপর ভাগ চিহ্নটা দাও, নাহলে অঙ্ক এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে। এখন লসাগু 2 মাইনাস এক্স স্কোয়ার আর এই 1 এর লসাগু কিন্তু 2 মাইনাস এক্স স্কোয়ার, খেয়াল করো এইটা মিল আছে কাটাকাটি, কাটাকাটি হইলে উপরে যেটা আছে ওইটাই, এটার ব্র্যাকেট দাও, কারণ দুইটা সংখ্যা আছে প্লাস, আবার 2 মাইনাস এক্স স্কোয়ার লাগে ডাইরেক্ট তুমি 1 গুণ করে দাও, এটা করতে হবে, প্রথম তোমার দ্বারা কষ্ট হবে। আবার 2 মাইনাস এক্স স্কোয়ার আর এই 1 এর লসাগু 2 মাইনাস এক্স স্কোয়ার, তো এটা মিল আছে কাটাকাটি, উপরে থাকতেছে কি 2 প্লাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট দাও মাইনাস এই ডাইরেক্ট 2 মাইনাস এক্স স্কোয়ার সাথে 1 গুণ করলে 2 মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে সমান সমানের পর ভাগ চিহ্ন দাও, উপরে এন আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এখন ব্র্যাকেট উঠাও, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেট উঠালে যেটা হয় সাইনের পরিবর্তন হয়, কিন্তু যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নাই, প্লাস 2, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, যা আছে সেটাই। আবার নিচে কি আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট উঠাবা তুমি, এখানে মাইনাস আছে, এই মাইনাস আমি দিলাম, এই 2 মাইনাসে এক্স স্কোয়ার, ওকে। ভাইয়া তোমরা নিচে লেখো, হ্যাঁ আমি সামনে করি, তোমরা নিচে লেখো, সমস্যা নিচে সমস্যা দাও, দিয়া ভাগ চিহ্ন দাও আগে, ওকে। এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, -2 + 2, তাহলে 2 এর 2 কত 4, তো 4/2 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, দুইটার আগে প্লাস আছে, তার মানে 2টা এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। পুরো এই যে জিনিসটা 4/2 মাইনাস এক্স স্কোয়ার, ভাগ থাকলে গুণে উল্টে যায়, তাহলে এই 2 মাইনাস এক্স স্কোয়ার যাবে উপরে, আর এই 2 এক্স স্কোয়ার আসবে নিচ, এটা কাটাকাটি, 2 দ্বারা 4-এর ভাগ করলে 2 2 4, উপরে থাকতেছে 2 বাই আর নিচে এক্স স্কোয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারলাম? 2/x স্কোয়ার একেবারে সোজা ভাইয়া, তুমি জিনিসটা চিন্তা করো, তুমি কঠিনভাবে নিবা না, তুমি সহজভাবে নাও, তাহলে জিনিসটা তুমি বুঝতে পারবা যে ভাইয়া আসলে কি বুঝাইতে চাইছে। এটা বিগত বছরে আসছে, বুঝছো ভাইয়া? জিনিসটা বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। জিনিসটা বুঝছো কিভাবে করছি? তুমি লসাগুর পরের যে কাজটা, এটা যদি না জানো তাহলে তোমার জন্য অনেকটাই কষ্ট হবে, বুঝছো? ওকে ফাইন। তো যদি বুঝে থাকো ভাইয়া, যদি বুঝে থাকো, যদি না বুঝে থাকো পরবর্তীতে ক্লাসটা দেখে নিও কষ্ট করে। 11 নম্বর ম্যাথটা দেখো, দেওয়া আছে সেম ভাবে, দেখো দেওয়া আছে, এই যে জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x⁴ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখাইতে বলছে,
লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেখো অতএব লেফট হ্যান্ড সাইড, কারণ দেখাইতে বললে যদি আমরা জানি বাম পক্ষ ডান পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে হয় না জি অফ অন বাই এক্স স্কোয়ার এটা। এখন লেফট হ্যান্ড সাইড না লেখা তুমি একটু কাজ করো, লেফট হ্যান্ড সাইড পরে লিখবো আমরা, জি অফ অন বাই এক্স স্কোয়ার অন নিচে লিখে দাও, পরে লিখি আমরা। এটা দ্বারা কি বোঝায় এক্স জানা জানা আছে ওখানে অন বাই এক্স স্কোয়ার হবে, তাহলে সমস্যা মানে পর ভাগটা তুমি দাও। ওকে, তাহলে অন প্লাস এই এক্সের জায়গায় তুমি কি দেবা অন বাই এক্স স্কোয়ার, ওর মাথায় একটা স্কোয়ার আছে এই হলো স্কোয়ার, এক্সের জায়গায় দিবা অন বাই এক্স স্কোয়ার, ওর মাথায় 4 আছে 4, এক্সের জায়গায় দিবা অন বাই এক্স স্কোয়ার, ওর মাথায় স্কোয়ার আছে স্কোয়ার। বুঝাইতে পারলাম? ভাগছি না দাও। 1 প্লাস একের স্কোয়ার করলে 1 হয় ডিভাইডেড বাই এক্স, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, যেমন এখানে স্কোয়ার মানে 2, এখানে স্কোয়ার 2 গুণে 4, একের 4 বার গুণ করলে দেখো ক্যালকুলেটারে একই আসে ডিভাইডেড বাই এক্স, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 4 2 8 নিচের কাজ। কারণ এই যে দেখো দোনো জনের উপর স্কোয়ার আছে, তোমার ধরো তোমার এই 4 তোমার বাবার সম্পত্তি 1 তুমি, আর এক্স স্কোয়ার তোমার ভাই, তার মানে তুমিও পাবা তোমার ভাইও পাইবে, এই যে দুইজনকে গুণ করতে হবে, একের স্কোয়ার করলে 1 এক্স, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 2 4। বুঝাইতে পারলাম আমি? ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই, আমি সাইডে লিখতেছি। তাহলে দেখো সমান সমানের পরে ভাগ চিহ্নটা দাও, নিচে আসছে কিন্তু অন বাই এক্স এর পাওয়ারে 4 বা এক্স টু দি পাওয়ার 4 বলতে পারো। এখন তোমার লসাগু করতে হবে, এক্স এর পাওয়ার 4 এক্স এর পাওয়ার 8, লসাগু কিন্তু এক্স এর পাওয়ার 8 যেটা বেশি হয় ওইটাই হয় এক্স এর পাওয়ার 8। লসাগু করার পর কাজ হয়েছে ভাগ করা গুণ করা, তাহলে তুমি এটার নিচে মনে মনে এক চিন্তা করো, 1 দ্বারা এটার ভাগ করা হয় ওইটাই থাকে, সোজা কথা আমি এক্স এর পাওয়ার 8 দ্বারা 1 এর গুণ করবো, এক্স এর পাওয়ার 8ই হয়। ফাইন, তারপর দেখো এক্স এর পাওয়ার 8 দ্বারা এক্স এর পাওয়ার 4 এর ভাগ করো, এক্স এর পাওয়ার 8 দ্বারা এক্স এর পাওয়ার 4 এর ভাগ করো, ভাগ করলে পাওয়ারে বিয়োগ হয়, সূচক লগারিদমে শিখাবো না, ভাগ করলে পাওয়ার, যেহেতু এখানে পাওয়ারের খেলা, 2টা এক্স থেকে একটা এক্স, আর 8 থেকে 4 তোমার কি হবে বিয়োগ হবে, কারণ ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে তোমার 4 হয়। তাহলে নাম কি এক্স এর পাওয়ার 4, ওই এক্স এর পাওয়ার 4 দ্বারা অনেরই গুণ করবা, এক্স এর পাওয়ার 4। ওকে, এক্স এর পাওয়ার 8 এক্স এর পাওয়ার 8 কাটাকাটি, উপরে কি আছে 1 এই 1 শেষ। বুঝাইতে পারলাম আমি? জিনিসটা বুঝছো? তো ভাগ থাকলে পাওয়ারে কি হয় বিয়োগ হয়, এটা মাথায় রাখবা। তাহলে এখানে উপরে যারা থাকতেছে ওদেরকে লাগবা, এটা নামাও এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 8, এটা কিন্তু ভাগ, মেইন ভাগ, মেইন ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে এক্স এর পাওয়ার 4 যাবে উপরে ডিভাইডেড বাই হয়েছে এই 1। ওকে, তুমি এইটা দ্বারা এইটার ভাগ করবা, কাটাকাটি মানে কি ভাগ করা, তাহলে এক্স এর পাওয়ার 8 এর এক্স এর পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করো এক্স এর পাওয়ার 4 হয়, তাহলে নিচে কিন্তু কি থাকে এক্স এর পাওয়ার কিন্তু 4 হয়, এক্স এর পাওয়ার 4 দ্বারা 1 এর গুণ করলে এক্স এর পাওয়ার 4ই হয়, আর এখান থেকে এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস এই 1। বুঝাইতে পারলাম আমি? ওকে, গুগল মিট বা জুমে নেওয়া যায় না? শোনো, এটা নেওয়া যায় বলতে তোমরা তো শিক্ষার্থী বেশি, এই জন্য সমস্যা। ধরো 100-200 জন হইলে জুমে নেওয়া যাইতো, কথা বলা যাইতো তোমাদের সাথে, কিন্তু তোমরা তো হাজার হাজার শিক্ষার্থী, সমস্যা তো এইখানে, এই জন্য তো ঝামেলা হয়। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল। তো জি অফ অন বাই এক্স স্কোয়ার, এরপর আমরা জি অফ এক্স স্কোয়ারে খেলা খেলবো। অতএব লেখো জি অফ এক্স স্কোয়ার, এটা দ্বারা কি বোঝায়, এই যে দেখো এক্স জানে জানা আছে ওইনে এক্স স্কোয়ার হইবে, তাহলে জি অফ এক্স মানে 1 প্লাস স্কোয়ার, এটা না, তাহলে 1 প্লাস এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসাও, আবার এটার মাথায় কিন্তু এক্স স্কোয়ার হবে, প্লাস এখানে কি আছে এক্সের পাওয়ারে 4, তাহলে এক্সের মান পাইছি আমরা এক্স স্কোয়ার, এটার পাওয়ারে 4। ওকে, এখানে আমি পাইছি নিচে এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় বসবে এক্স স্কোয়ার, আর পাওয়ারে কিন্তু স্কোয়ার হবে, সমস্যা মানে নিচে সমস্যা মান দাও, তবে ভাগ চিহ্ন দাও, তাহলে 1 প্লাস এক্স, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 দ্বিগুণে 4, এক্স পাওয়ারে পাওয়ারে গুণ হয় 4 দ্বিগুণে 8, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 দ্বিগুণে 4। একটু সাজিয়ে লেখো, দেখো আগে এক্সের পাওয়ার 8 ছিল, এভাবে লেখো
তাহলে সমান ভাগ চিহ্ন দাও নিচে, এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 8 তুমি লিখবা, তারপর এক্সের পাওয়ার A4, একের আগে কিছু মানে প্লাস A1। দেখো এখন তুমি খেয়াল করো, তুমি এখন দেখো এই যে জি অফ এক্স স্কোয়ার, তুমি এখানে এটা তুমি লেফট হ্যান্ড সাইড করতে পারো, এখানে তুমি লিখে দাও লেফট হ্যান্ড সাইড করাটা, কারণ এখানে সমান সমান আছে তো এই জন্য। আচ্ছা সমস্যা নাই, লেফট হ্যান্ড সাইড লাগেও না, কারণ আমাদের জি অফ এক্স অন বাই এক্স স্কোয়ারের মান যা আইছে, জি অফ এক্স স্কোয়ারের মানও তো তাই আইছে, তাই না? তাহলে অতএব তুমি লাগবা জি অফ অন বাই এক্স স্কোয়ারের মান যা আসছে ইকুয়াল সমান, তার মানে লাগবা দেখানো হলো, দেখাইতে বললে দেখানো হলো বা অথবা শর্ট, প্রমাণ করতে বললে লাগবে প্রমাণিত। শেষ। শেষ আমাদের এটা। আমাদের আর দুইটা টাইপ আছে ভাইয়া। শেষ, সবাই করছো? ওকে, টাইপ নাম্বার 12 খুবই সিম্পল, 2 মিনিটে শেষ হয়ে যাবে। ও না, এটা না, টাইপ 12 2 মিনিট শেষ হইবে না, টাইপ 13টা 2 মিনিটে শেষ হইবে। তো আমি টাইপ নাম্বার 12 যেটা তোমাদের বইয়ের 13 নাম্বার, তোমাদের নতুন বইয়ের 13 নাম্বারে যারা আছে দেখো, অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো, এটা হচ্ছে তোমার 13 নাম্বারে। আর এই যে 13 নাম্বারের এই ম্যাথগুলো ক খ। আর টাইপ 13 যেগুলো, টাইপ 13 হচ্ছে তোমাদের বইয়ের 12 নাম্বার, তো 12 নাম্বারের ক, 12 নাম্বারের খ, 12 নাম্বারের ঘ, এই তো। তারপর আমরা সিকিউ সৃজনশীল সলভ করব। তো আমি আগে টাইপ 12 করানো মানে টাইপ 13 করানোর আগে, সরি টাইপ 13 করানোর আগে আমি 12 করাই। নিচের অন্যায়গুলো থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, সিম্পল জিনিস, সহজে চিন্তা করবা। ডোমেন রেঞ্জ তোমাকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে তুমি চিন্তা করো ক নাম্বার ডোমেন রেঞ্জ, তুমি লিখবা এখানে, এগুলো এমসিকিউতে আসবে, এমসিকিউর একটা টাইপ। আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 2,1 2,2 2,3, এটা দিচ্ছ তুমি ভাইয়া, তুমি দিচ্ছ। এখন মাথায় রাখবা ডোমেন কোনগুলা ভাইয়া, ডোমেন হচ্ছে কিন্তু প্রথম সারিতে যারা থাকে, এরা হচ্ছে ডোমেন। এই দেখো এই যে 2, এই 2, এই 2, এগুলো হচ্ছে কিন্তু তোমার ডোমেন। কিন্তু অনেকগুলো 2 থাকলে একটা 2 হয়, এটা মাথায় রাখবা, বুঝছো? তাহলে অতএব তুমি লিখে দাও অতএব ডোমেনটাকে আমরা আর দিব, আর ইকুয়াল প্রথম সারিতে দেখো 2 2 2, তাহলে 3টা 2 থেকে একটা 2। আর রেঞ্জ কোনগুলো জানো? যেহেতু ডোমেন আর তোমাকে রেঞ্জ কোনগুলো বলো তো? পরেরগুলা, এটাকেও আর লাগবা, পরে আছে কি 1 2 3, তাহলে 1 2 3, শেষ আমাদের অ্যান্সার। পানি এই তো ডোমেন রেঞ্জ বের করা শেষ। ডোমেন রেঞ্জ আমাদের বের করা শেষ, আমাদের ক্লিয়ার, বুঝছো তুমি? প্রথম সারিতে যারা থাকে এই যে দেখো এই এরা হয়েছে কিন্তু ভাইয়া তোমার কি, এরা হয়েছে তোমার ডোমেন। আর পরে যারা থাকে এই এরা হয়েছে তোমার রেঞ্জ। বাস, শেষ, শর্টকাট। ভাইয়া তোমরা পারতেছো না, যারা পারতেছো না তারা বের হয়ে যাও। আমার ক্লাস আর সর্বোচ্চ 10-15 মিনিট করাবো আমি নিজেই আবার ছুটি দিয়ে দেবো, কারণ আমার 8-এর ক্লাস আছে এরপরে। তো আমি এই 2.2টা শেষ করব, কারণ এইগুলো বাজায় রেখে কোনো লাভ আছে? কবে ধরছি এখন পর্যন্ত সেট ফাংশন শেষ করতে পারি নাই। 2.1 2.2 শেষ করলে তো আমরা এমসিকিউ সৃজনশীল সলভ করতে পারি। আমি তো এই জিনিসগুলোই এমসিকিউতে আছে, এই জিনিসগুলোই তুমি দেখবা সৃজনশীল আছে। ওকে ফাইন, তাহলে দেখো খ নাম্বারটা এস ইকুয়াল আছে -2 -4 -1 +1 0, 0 1, 1 2, 4। ওকে, তাহলে তুমি লেখো ডোমেন, যেহেতু এখানে ওরা এস দিছে এস দিবা, সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট হবে। ডোমেন মানে প্রথমগুলা, তার প্রথমে কি আছে -2 -1 0 +1 2। তুমি বলো ভাইয়া এনও 2 আছে, তাহলে 2টা 2 থেকে একটা 2 না কেন? কারণ এখানে মাইনাস আছে আর এখানে কিছু মানে প্লাস আছে, দুইটা বিপরীত, তো বিপরীত সাইন যদি থাকে দুইটাই নিতে হবে। তো তাহলে আমাদের ডোমেনগুলো কি হবে?
আমার -2 যাবে, -1ও যাবে, 0ও যাবে, +1ও যাবে, +2 যাবে। বুঝাইতে পারছি আমি? এগুলো আমাদের ডোমেন। তারপর আসছে কিন্তু আমাদের রেঞ্জ ইজ ইকুয়াল পরেগুলা কি দেখো, -4 1 0 1, এই দুইটা এক থেকে একটা এক আসবে, আর +4, তাহলে -4 দুইটা এক থেকে একটা এক, তারপর 0, তারপর 4। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? পানি বলো, বুঝছো তোমরা? বুঝছো? শেষ? পারবা না? এই গেল ডোমেন রেঞ্জ। পরেরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে তোমরা একটু করবা। ওকে, শেষ। টাইপ নাম্বার 12। এখন আসে আমাদের টাইপ নাম্বার 13, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বিগত বছরের প্রতি বছর 3 থেকে 4টা বোর্ডে আসে, ফিক্সড আসবে, এবং এইগুলো এটারও আমরা স্টেপ অনুযায়ী কিন্তু করব। প্যারা নাই দাদা, চিল। ওকে, স্টেপ বাই স্টেপ করাবো। রেডি? প্রথমে দেখো, নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নেস। এখান থেকে তোমার ডোমেন নেস বের করতে হবে। তুমি এইমাত্র শিখছো কিভাবে ডোমেন নেস বের করা যায়, কিন্তু আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে প্রথমে তুমি লিখবা দেওয়া আছে, এই স্টেপ শিখো প্রত্যেকে ভাই, এই স্টেপগুলো শিখো। প্রথম স্টেপে তোমার এ এর মান দেওয়া আছে, আর এরপর আর এর মান দেওয়া আছে, এটা লিখবা। ক নাম্বারে লেখো, দেওয়া আছে, একটা শিখাবো সব পারবা, সবগুলা কোপাইতে পারবা। দেওয়া আছে কি a ইকুয়াল -2 -1 0 1 2। এবার একটা অন্যায় আছে যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছে, ওরা x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal 1। এই জিনিসটা কিন্তু ভাইয়া দেওয়া আছে। খেয়াল করি। এখন তুমি লিখবা, দেখো এই অন্যায়ের ভিতরে একটা শর্ত আছে। এই ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা একটা শর্ত আছে, এই শর্ত তুমি লিখবা যে আরে বর্ণিত শর্তানুসারে ওকে, এই যে শর্ত x plus y equal 1, এখান থেকে অলওয়েজ যে শর্তই থাকুক না কেন এখান থেকে y এর মান বের করবা। তাহলে বা y লিখলাম, এই 1 লিখলাম, x এর আগে কিছু না, প্লাস বসে গেলে -x। ওকে, এই শর্তটা তোমার লিখতে হবে ভাইয়া, এই শর্ত তোমার লিখতে হবে। বুঝাইতে পারলাম আমি? বলো। ম্যাথটা আমরা শোনো, এই ম্যাথটা আমরা কয় স্টেপে করবো দেখো। তো দেওয়া আছে এর মান এত, আরে বর্ণিত শর্ত অনুসারে। তো এই জিনিসটা কিন্তু আমরা লিখলাম, এবং এই যে শর্তটা পাইলাম, এটাকে আমরা ফার্স্ট স্টেপ ধরতে পারি। প্রত্যেকটা ম্যাথ এই ক্যাটাগরি যতগুলো আছে, প্রথমে তুমি আগে লিখবা যে এ এর মান বা বি এর মান বা সি এর মান, তারপর যেটা দেওয়া আছে ওইটা, এবং এখান থেকে একটা শর্ত পাবা, এখান থেকে ওয়াই এর মানটা সবসময়, ওয়াই এর মান লেখার পরে তারপর তোমার একটা ঘর রাখতে হবে এইভাবে 100, তারপরে এবার একটা দাগ দিতে হবে, তারপরে উপরে লাগবা x, নিচে লাগবা y, ফিক্সড। তারপরে এভাবে ঘর দাও, ফিক্সড এগুলো। তো দেখো এইখানে তুমি এখন x এর জায়গায় কি লাগবা, x এর জায়গায় লাগবা তুমি a এর মানগুলা। আমি আবারও বলি, এই প্রথমে যেটা লাগবা এটা লাগবা x এর জায়গায়, যেমন -2 -1 -2 -1 0 +1 +2। x এর জায়গায় এই জিনিসটা লিখতে হবে। ওকে, x এর জায়গায় এই জিনিসটা আমাদের লিখতে হবে। লিখছো? বুঝাইতে পারলাম আমি? x এর জায়গায় তুমি কার মান লিখবা ভাইয়া? x এর জায়গায় তুমি এখানে এর যে মানটা থাকবে ওইটা তুমি বসাই দেবা। আর এখন আছে কিন্তু y এর জায়গায় তুমি কি লিখবা? y এর জায়গায় লিখবা এই যে y = 1 - x, এই যে শর্তটা তুমি করছো এই অনুযায়ী তোমার কিন্তু লিখতে হবে। তাহলে তুমি চিন্তা করো, আমরা একটু মনে মনে এটা খসড়া, y = 1 - x আমরা চিন্তা করি, তাহলে 1 প্রথমে যদি x এর মান -2 বসাও, ধর x এর জায়গায় -2, তাহলে 1 +2, তাহলে 2 এর কত 3, তাহলে আমার এখানে 3 বসবে। ওকে,
তারপর পরে -1, তাহলে y ইকুয়াল 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্সের জায়গায় তুমি -1 বসাও, তাহলে 1 মাইনাস মাইনাস +1, একার এক কত 2, তার মানে এখানে তোমার 2 বসবে। তারপর আসে কিন্তু 0, y ইকুয়াল 1 মাইনাস এক্স, এটা তো শর্ত ছিল, 1 মাইনাস এক্সের জায়গায় বসাবা 0, 0 থেকে বিয়োগ করলে 1 আসে, এই আমি 1 দিলাম। পরেরটা আসে কিন্তু 1, y ইকুয়াল 1 মাইনাস এক্স, 1 মাইনাস 1 বিয়োগ করলে তোমার 0, 0 দিলাম। পরেরটা আসে দেখো y ইকুয়াল 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্সের জায়গায় তুমি 2 বসাবো, 2 থেকে 1 বিয়োগ করলে -1, তো এই গেল আমাদের -1। বুঝছো তুমি জিনিসটা ক্লিয়ার? বাচ এখন এইখানে দেখো তুমি কি লিখবা, এখানে একটা লাইন লিখতে হবে এটার আগে। দেখো x বিলংস টু a, y বিলংস টু a, খেয়াল করছো? তো তুমি লিখবা যে তুমি এখানে সিম্পলি একটা লাইন লিখে দিতে পারো, x বিলংস টু a এর জন্য এইটা লাগবে যে x বিলংস টু a এর জন্য y ইকুয়াল, এখানে লাগবে যে x বিলংস টু a এর জন্য একেবারে সবগুলা ম্যাথে y ইকুয়াল এই যে 1 মাইনাস এক্স, y ইকুয়াল বা y এর মান বসিয়ে 1 মাইনাস এক্স এর মান বসি, পারবা না? y ইকুয়াল 1 মাইনাস এক্স এর মানই তো আমরা y এর জায়গায় বসাইছি। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ। দ্বিতীয় স্টেপে তুমি ঘর রাখবা, এই এক্স এর মান হইবে এইখানে যে চাষমিয়া থাকবে ওই চাষমিয়ারটা হইবে, আর এই y এর মানগুলো হইবে তোমার y ইকুয়াল 1 মাইনাস এক্স অনুযায়ী। এখন তুমি তাকাবা y এর মানের দিকে যে 3, 2, 1, 0, -1, এগুলো কি আদৌ এর মধ্যে আছে কি নাই? যেটা থাকবে না ওটা বাদ, যেটা থাকবে না ওইটা বাদ। তাহলে তুমি লাগবে এখন যেহেতু আর সেহেতু, খেলা হইবে যেহেতু আর সেহেতু। যেহেতু এই 3 কি আছে, 3 তারপর 2 আছে, 2 এর মধ্যে আছে, এর মধ্যে আছে। তুমি এর মানগুলো তো এই নিয়ে বসেছো, এই দিয়ে চিন্তা করতে পারো। 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, কিন্তু 3 নাই। যেহেতু 3 এটা হচ্ছে বিলং দিয়ে যদি একটা দাগ দাও, নট বিলংস টু, যেহেতু 3টা কিন্তু এর মধ্যে নাই, যেহেতু 3 নট বিলংস টু এর ভিতরে নাই, তাহলে যেহেতু সেহেতু 3 এর লাগে কে যাবে? -2, তাহলে -2,3 নট বিলংস টু, এই -2,3 এটা অবশ্যই এই আর এর মধ্যে থাকতে পারে না, নট বিলংস টু আর। এইটা মুখস্থ করবা, একেবারে টানা মুখস্থ করবা। যেহেতু 3টা এর ভিতরে নাই, সেহেতু -2,3 এটা আর এর ভিতরে থাকতে পারে না, আর এর ভিতরে থাকতে পারে না, পারে কি পারে না? পারে না। অতএব তাহলে আমাদের মেইন খেলা কিন্তু আর মান বের করতে, আর ইকুয়াল কি হইবে? জোড়া না, এটা এই দুইটা বাদ, -1,2, 0,1, 1,0, 2, -1, এই কয়টা শর্ত মানতেছে, বাট এই জিনিসটা কিন্তু মানতেছে না। তো এইটা হয়েছে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ, এইটা হয়েছে কিন্তু আমাদের ভাইয়া সেকেন্ড স্টেপ। ক্লিয়ার? তুমি ঘর রাখবা, তুমি তারপর এক্স এর মানগুলো লাগবা, এতে যা আছে ওয়াই এর মানগুলো লাগবা, ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স, ওই শর্ত। এটা কিন্তু তোমার পরীক্ষার খাতা তুমি লাগবা না, এটা খসড়া। আর এবার যেহেতু 3 কিন্তু এর ভিতরে নাই, তাহলে এই জিনিসটা কিন্তু আর এর ভিতরে কিন্তু থাকতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তুমি লাগবা, লাগছো, বাস শেষ। এবার 3 নাম্বার স্টেপ হতে আমাদের ডোমেইন বের করতে বলছে। তাহলে ডোমেইন ওই আগের মতো, আর আমরা জানি ডোমেইন কীভাবে বের করে, শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকে প্রথমগুলো, যেমন -1, 0, +1, তারপর 2, এই যে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডোমেইন লিখতে হয়। আবার রেঞ্জও সেকেন্ড ব্র্যাকেট দিয়া, রেঞ্জ আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 2 আছে 2, তারপর 1 আছে 1, 0 আছে 0, -1 আছে -1। তাহলে এইটা হয়েছে কিন্তু আমাদের থার্ড স্টেপ। স্টেপগুলো লিখে নাও, পরীক্ষার আগে এক নজর দেখবা যে রিফাত ভাই এইভাবে করাইছিল, বাস শেষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসে, পুরো খেলাটাই শেষ, খেলাটাই ঘুরে গেছে। পারবা না? কে কে বলছো মোটামুটি হইলো বলো। আমি আবারও বলি, অঙ্কটা কেমনে করবা, এর মানটা ফার্স্টে লাগবা, একটা শর্ত দিবে, ওই শর্তটা তুমি লাগবা, মানে একটা অন্যায় দিবে, অন্যায়টা লাগবা, অন্যায়ের ভিতরে একটা শর্ত আছে, শর্তটা দিয়া ওয়াই ইকুয়াল লাগবা, এটাই আমাদের ফার্স্ট স্টেপ।
তারপর দ্বিতীয় স্টেপে তুমি যেটা করবে, একটা ঘর রাখবা, এক্সের মান কিন্তু ওই এতে যা আছে ওগুলো লাগবা, ওয়াইয়ের মান কিন্তু ওই ওয়াই ইকুয়াল 1 - x, ওই শর্ত চিন্তা করে লাগবা। তাহলে যেহেতু 3 কিন্তু এ এর ভিতরে নাই, সেহেতু -2 আর 3 আর এর ভিতরে থাকতে পারে না। তো এরপর আমি জোড়া নিলাম, তারপর থার্ড স্টেপ শেষ। আমাদের এই চ্যাপ্টারে টোটাল অর্থাৎ পুরো সেট ফাংশনে আমাদের 13টা টাইপই ছিল। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বিষয় করবা। ওকে, আমাদের এই সেট ফাংশনে 13টা টাইপের ম্যাথই ছিল ফুল কমপ্লিট। একটা সেলফি হয়ে যাক, প্রত্যেকে পোস্ট করতে পারবা না আজকে? এটা পোস্ট করবা যে ভাইয়া সেট ফাংশন শেষ, সেট ফাংশন শেষ। তুমি সৃজনশীলে যা করবা, সৃজনশীলে আর সংক্ষিপ্ত প্রশ্নে আর এমসিকিউতে একেবারে তোমার তার শেখা শেষ। এই 13টা টাইপের ভিতরেই দেখবা সৃজনশীলে আমি করাই, সংক্ষিপ্ত প্রশ্নে আছে, এমসিকিউতে এগুলোই এখন জাস্ট আমাদের খালি টাইনা যাওয়ার পালা। ওকে, শেষ। সেট ফাংশনের কোনো ম্যাথ আমি বাকি রাখি নাই। ইয়েস, আচ্ছা সবাই মিলে একটা সেলফি তুলি। ওকে, আজকে কিন্তু মানে অনেক কষ্ট হয়েছে আমাদের, পুরোটা কমপ্লিট করতে অনেক টাইম লাগছে, বাট শেষ ব্রো। হ্যাঁ ব্রো, হ্যাঁ ইয়ং ম্যান, শেষ। আসো একটা সেলফি তুলে আমরা সবাই মিলে, আসো প্রত্যেকে। যেহেতু তোমাদের নোট শেয়ারের একটা বিষয় আছে, নোট শেয়ার করলে তোমাদের একটা প্রাইজ মানি, তো তোমরা সবাই এই সেলফিটা দিবা আর বলবা টাইটেলে যে সেট ফাংশনের কিন্তু 13টা টাইপ। কয়টা টাইপ? 13টা টাইপ কমপ্লিট। 13টা টাইপ কমপ্লিট মানে তোমার সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন সব শেষ। আমরা আর একটা ক্লাস নেব, আমি সেই এক ক্লাসে সৃজনশীল এগুলো দেখো, যে আমি সাজায় রাখছি তোমাদের জন্য। এটা দেখো, এই সৃজনশীল, এই যে সৃজনশীলগুলো বইয়েরটা করাবো। তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ডের যা আছে, যেমন এই যে দেখো ঢাকা বোর্ড 2025, মাদ্রাসা বোর্ড 2025, এই সৃজনশীলগুলো এগুলো আমরা পারবো, কোনো প্যারা নাই। এবার আবার এমসিকিউ আছে টাইপ ভিত্তিক, আমার বই থেকে তোমাদেরকে করাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা একটা সেলফি তুলি সবাই মিলে। ওকে, স্ক্রিনশট নাও প্রত্যেকে। ওকে ডান। পানি বানাইতে পারছি ভাইয়া, বলো। আচ্ছা, যাদের সমস্যা তোমরা ক্লাসটা তোমরা কি করবা এখন, আজকে পিডিএফটা দিয়ে দিব অনেক, আজকে তোমরা পিডিএফটা পাবা অনেক, সমস্যা নাই, ওয়েবসাইটেও পাবা, আবার আমি এই গ্রুপে পোস্ট করে দিব অনেক। ওকে ভাইয়া, তোমরা অনেক কষ্ট করেছো, অনেকক্ষণ ধৈর্য সহকারে ছিলা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাস কিসের, আমি একটু রুটিনটা দেখি। প্রথমে গেছে ইংরেজি প্রথম তোমাদের করাইছি অলরেডি। ইংরেজি প্রথম সেদিনকারই তো করাইলাম, মেহেরজান কয়টা সিন জানি পড়াইলাম। 21শে ফেব্রুয়ারি গণিত গেছে, 23শে ফেব্রুয়ারি আছে উচ্চতার গণিত, আমার হায়ার ম্যাথের ক্লাস আছে, খেলা হবে হায়ার ম্যাথে। তারপর জীববিজ্ঞান ইনশাল্লাহ, প্যারা নিও না। ঠিক আছে, ভালো থাকবে সবাই ভাইয়া, আল্লাহ হাফেজ।